হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃত সমুদ্র খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 4, হাউ টু আপলোড সিম্পল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 4 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা আমাদের ই কমার্স স্টোরের মধ্যে সিম্পল প্রোডাক্টস আপলোড করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এই সিম্পল প্রোডাক্ট আপলোড করা ছাড়াও কিভাবে আমরা আমাদের এই যে ই কমার্স আমাদের ওয়েবসাইটের জন্য আমরা যে বেসিক সেটিং গুলো করতে পারি, তো তার উপর কিন্তু আমার পার্ট 2 এবং 3 তে বলা আছে। তো এখন এখান থেকে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা ছাড়াও আপনারা কিভাবে যদি একটা ল্যান্ডিং পেজ আপনারা ডিজাইন করতে চান, তার উপরে কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনারা এখানে এই এলিমেন্টর ফ্রি এবং প্রো ভার্সনের যে ইগুলো আছে, উইজেট গুলো আছে, সেগুলো সম্বন্ধে জানতে চান, তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে ই কমার্সের উপরে, তারপরে ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার এখানে প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আর আপনারা অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি, এখান থেকে আমাদের ই কমার্স স্টোরের মধ্যে যে এখান থেকে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করার বিষয়টা দেখবো। তো সেই ক্ষেত্রে এই কাজটা করার জন্য আমরা ব্রাউজারে এসে কি করবো, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে আমরা লগইন করে ডাইরেক্ট চলে আসবো। বাস আসার পরে এখান থেকে কাজটা করার জন্য আমরা এই যে দিকে নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পর এই যে আমার এখানে প্রোডাক্ট অপশন, বাস প্রোডাক্ট থেকে এখান থেকে এই যে অ্যাড এ নিউ প্রোডাক্ট, আমরা এখান থেকে ক্লিক করে নতুন প্রোডাক্ট আমরা কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি। আর আপনার যদি প্রোডাক্ট অলরেডি অ্যাড করা থাকে তাহলে সেগুলো দেখার জন্য এই যে অল প্রোডাক্টে যাবেন। ব্যাস অল প্রোডাক্ট আসার পরে আমাদের প্রোডাক্ট অ্যাড করা থাকবে, সেগুলো এখানে দেখাবে। তো আমার এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, তো এটা ধরুন এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে ট্রাশে ক্লিক করে বাস এটা আমি এখান থেকে ধরুন কি করে দিলাম, ডিলিট করে দিলাম। বাস এখন আমি নতুন করে প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে এখান থেকে উপর আসলে এই যে অ্যাড এ নিউ প্রোডাক্ট এখানে, বা আমার এই যে এখানে ক্লিক করে আমি নতুন প্রোডাক্ট করতে পারি। তাহলে ধরুন আমি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি। ব্যাস আমার এখানে নতুন প্রোডাক্ট অ্যাড করার অপশনটা চলে আসলো। বাস আসার পরে এখান থেকে ধরুন আমার কি করতে হবে, যে এখান থেকে এই যে প্রোডাক্টের নেম, তারপর আমার এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর এই যে প্রোডাক্টের এখানে যা আরো অন্য বিষয়গুলো আছে এগুলো আমাকে দিতে হবে, প্রোডাক্টের ইমেজ সহকারে দিতে হবে। তো এখান থেকে আমার এই যে প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো থাকবে এখানে, তো এগুলো আমি কোন জায়গা থেকে নিব, আমি ধরুন ডেমো কন্টেন্ট এখানে আপনাদের অ্যাড করে দেখাবো। তো এখান থেকে ধরুন আমি কোন জায়গা থেকে করবো, আমি অ্যামাজনের সাইট থেকে যে কোনো একটা প্রোডাক্টের আমি ইনফরমেশন গুলো নিয়ে এখানে একটা প্রোডাক্ট আমি অ্যাড করবো। তা সেই ক্ষেত্রে ধরুন আমি এখানে চলে আসি, নতুন ট্যাব নিয়ে আমি amazon.com এ যাই। বাস তারপরে ধরুন আপনি কোন প্রোডাক্টটা ধরুন নিব, ধরুন আমি এখান থেকে আমি হেডফোনের একটা প্রোডাক্ট নিব। তাহলে আমি লিখে সার্চ করি কি হেডফোন, আমি হেডফোন লিখে সার্চ করলাম। বা হেডফোন লিখে সার্চ করার পরে এখানে হেডফোনের এই যে বিভিন্ন ধরনের এখানে চলে আসছে প্রোডাক্টগুলা। এখান থেকে আমি কোন প্রোডাক্টটা নিব, ধরুন একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে ধরুন আমি এই প্রোডাক্টটা ধরে নিব। তো এই প্রোডাক্টের আমি এখানে ইমেজে ক্লিক করি। ক্লিক করার পরে এখন এই প্রোডাক্টের এখান থেকে এই যে উপরে প্রথমে দেওয়া আছে এটা কি টাইটেলটা, তাহলে এই যে টাইটেলটা আমি এখানে সিলেক্ট করি। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমার এই যে এখানে প্রোডাক্ট নেমের মধ্যে আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর এখান থেকে আমার নিচে আসলে প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমরা দিব। তাহলে এখানে প্রোডাক্টের এই ডিসক্রিপশন গুলো দেওয়ার জন্য আমি আবার অ্যামাজনে আসি। আসার পর একটু নিচ দিকে আসি, বা নিচ দিকে আসলে আমার এখানে এই যে প্রোডাক্টের এখানে দিস আইটেম, তো এখান থেকে ধরুন আমি এই যে অ্যাবাউট দিস আইটেম, আমি এখান থেকে এইটুকু এখান থেকে ধরুন কি করলাম, সিলেক্ট করে কপি করলাম, এখানে চলে আসে এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর আবার এখান থেকে আমি নিচ দিকে এসে এখানে প্রোডাক্টের ধরুন আমি ডিসক্রিপশনের জন্য আরো কিছু বিষয় নিতে পারি। আমি নিচ দিকে আসলে আরেকটু নিচ দিকে আসি, একটু নিচ দিকে আসি। আসলে এখানে ধরেন যে আমার যে প্রোডাক্টের এই যে ইনফরমেশনের মধ্যে আরো দেওয়া আছে ইনফরমেশন, এখান থেকে আমি প্রোডাক্ট ইনফরমেশনের আমি নিচ দিকে আসি, এটা কপি করি, আর একটু নিচ দিকে আসি। আসার পরে ধরুন এই যে এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এখান থেকে ধরুন আমি আইসা এই যে এখানে অ্যাবাউট আইটেমের এইটুকু নেওয়ার পর আমি এন্টার দিয়ে এখানে বাকিটুকু পেস্ট করে দিলাম। বাস এখান থেকে আমি ধরেন যে প্রোডাক্টের এই যে এখানে ধরেন যে কি করলাম, ডিসক্রিপশন গুলো এখান থেকে এভাবে নিলাম। বাস নেওয়ার পরে তারপরে এখানে নিচে কি দেওয়া আছে, আমি নিচ দিকে আসলে তারপরে এখানে প্রোডাক্টের ডাটা, তাই প্রোডাক্ট ডাটার মধ্যে আমরা এখানে কোন প্রোডাক্ট অ্যাড করতেছি, আমরা সিম্পল প্রোডাক্ট। তাহলে সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করা আছে, বা সিম্পল প্রোডাক্ট ছাড়া আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করেন তাহলে সেটা দেখাই দিবেন। তাহলে আমার সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করা আছে, মেরে রাখবো। বাস রাখার পরে তারপরে ধরুন এখান থেকে আমি এই যে এখান থেকে আমি নিচ দিকে আসলে এখানে এই যে জেনারেল দেওয়া আছে, তো জেনারেলের মধ্যে এখন কি এখানে প্রোডাক্টের রেগুলার প্রাইস আর এখানে সেল প্রাইস। তো আমার এখানে প্রোডাক্টটা আমি এখানে অ্যামাজন আসার পরে আমি উপর দিকে আসি। আসার পরে কিন্তু এখানে
ধরুন আমার এই প্রোডাক্টের যে প্রাইসটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে এখানে আমাদের প্রোডাক্টের যে এটা আছে প্রাইসটা আছে সেটা কিন্তু এখানে এই যে বলা আছে প্রাইস হিডেন। তো এই যে এরকম এখানে ডলারের প্রাইস দেওয়া আছে। তো আমরা এখান থেকে ধরুন আমরা প্রাইসটা দিব এখানে আমাদের রেগুলার প্রাইসটা আমাদের হেডফোনের আমরা ধরুন এখানে দিলাম ধরুন আমরা টাকাতে দিব যেহেতু আমরা দিলাম এখানে কত ধরুন আমরা দিলাম 2500 টাকা, এটা রেগুলার প্রাইসটা। আর সেল প্রাইসটা কত আমরা ধরুন সেল প্রাইসটা দিলাম ধরুন 2100 টাকা দিলাম সেল প্রাইসটা। বাস এইভাবে আমরা এখান থেকে ধরুন প্রাইসটা দেখানোর পরে তারপর নিচে দেওয়া আছে শিডিউল। তো এই শিডিউলের বিষয়টা কি যে এখান থেকে যে এই যে আমরা সেল প্রাইসটা দিলাম মানে ডিসকাউন্ট দেখায় তো আমরা দিলাম যে এটার কি রেগুলার প্রাইসটা 2500 এর থেকে ডিসকাউন্ট করে যে এটা সেল প্রাইসটা কত আমরা 2100 দেখাই দিলাম। তো এই যে এখানে সেল প্রাইসটা যেটা আছে এই সেল প্রাইসটাকে এটা কি কন্টিনিউ থাকবে মানে अवेलेबल থাকবে নাকি এর কোনটা আপনি টাইম সেট করে দিবেন যে এতদিন পর্যন্ত থাকবে। যদি আপনি টাইম সেট করে দেন তাহলে আপনি এই শিডিউল থেকে আপনি দেখাইতে পারেন যে আপনার এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আপনার এই সেল প্রাইসটা থাকবে। তো আপনি যদি এখানে সেল প্রাইসের ডেট দেখাই দেন তাহলে সেই ডেট পর্যন্ত আপনার এই সেল প্রাইসটা কি করতে পারবে ডিসকাউন্ট হিসেবে কাস্টমারের প্রোডাক্টটা পারচেজ করতে পারবে। আর আপনি যদি না দেখাইতেন তাহলে সেই ক্ষেত্রে এই সেল প্রাইসটা এখানে अवेलेबल থাকবে। তো এইটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এখান থেকে এই জেনারেলের পরে আমরা এখানে ইনভেন্টরিতে আসি। বাস ইনভেন্টরির মধ্যে এখানে দেওয়া আছে এসকিউ। এসকিউ মানে এখানে কি যে আমাদের প্রোডাক্টের একটা আইডি নাম্বার থাকে তো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের এসকিউ নাম্বার। তো সেটা দেওয়ার জন্য ধরুন আমি উপর দিকে আসলে আমার এই যে এখানে প্রোডাক্টের এখানে ধরুন আমি এই যে এটা এখান থেকে সিলেক্ট করলাম এইটা আমি মনে করি আমার প্রোডাক্টের এসকিউ নাম্বার আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর এখান থেকে আমার এই যে নিচে আসলে এখানে স্টক ম্যানেজমেন্ট। তাহলে আমার এখানে যে স্টক ম্যানেজমেন্ট মানে আমার স্টকের মধ্যে এই যে প্রোডাক্টটা হেডফোনের এটা কি अवेलेबल আছে কিনা মানে কয়টা আছে সেটা আমি এখান থেকে দেখাই দিতে পারি। তো স্টক ম্যানেজমেন্টের মধ্যে এখানে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট তাহলে আমার এখান থেকে স্টকের মধ্যে কয়টা প্রোডাক্ট আছে এই হেডফোনের সেটা আমি এখানে টিক মার দিয়ে সেটা আমি চাইলে এখানে দেখাই দিতে পারি। অথবা আপনি যদি মনে করেন যে আপনার এই হেডফোনের প্রোডাক্টটা अवेलेबल আপনার স্টকে আছে তাহলে আপনি ইন স্টক এটা দেখাইতে পারেন। আর যদি মনে করেন আপনার স্টকের মধ্যে প্রোডাক্ট নাই হেডফোনের তাহলে আপনি আউট অফ স্টক এটা দেখাই দিবেন। আর এখানে অন ব্যাক অর্ডার এটা দেওয়া আছে কি যদি এখান থেকে যে কাস্টমাররা চায় কি করার জন্য অ্যাডভান্স ভাবে অর্ডার করার জন্য বা আপনি ব্যাক অর্ডার দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনার যদি ব্যাক অর্ডার বিষয় থাকে তাহলে আপনি এটা দেখাই দিবেন। বাস এইভাবে এখান থেকে বিষয়গুলো দেখাই দিবেন। বাস আমি ধরুন এখান থেকে কি দেখাই দিলাম যে স্টক ম্যানেজমেন্ট থেকে যে আমার এখানে কয়টা স্টকের মধ্যে প্রোডাক্ট আছে সেটা আমি দেখাই দিলাম। এখানে 50টা আমার এখানে হেডফোন আমার স্টকের মধ্যে আছে আমি এটা দেখাই দিলাম। বা দেখা দেওয়ার পরে এখন ধরুন আমি যদি নিচ দিকে আসি আসার পর ধরুন এই যে এখানে লো স্টেক থ্রেশহোল্ড। তো এখানে এই বিষয়টা কি যে এখানে এই বিষয়টা হচ্ছে যে যখন আপনার এই স্টকের মধ্যে যে আপনার কয়টা প্রোডাক্ট থাকলে একটা সিগন্যাল দিবে যে আপনার এখান থেকে প্রোডাক্ট আর অর্ডার করতে পারবে না কাস্টমাররা। তো সেটা আপনি এখান থেকে লো স্টক থ্রেশহোল্ড আপনি দেখাইতে পারেন। যেমন আমি দেখাই দিলাম এখানে কয়টা ধরুন আমি দেখা দিলাম 3টা আমি এখান থেকে ধরুন আমি দেখা দিলাম 3টা। যখন 3টা প্রোডাক্ট আমার স্টকে থাকবে তখন একটা সিগন্যাল দিবে যে সিগন্যাল দিয়ে কাস্টমার বুঝতে পারবে যে কি আমাদের স্টকের মধ্যে প্রোডাক্টটা লো মানে যে আর স্টকের মধ্যে তেমন প্রোডাক্ট নাই এটা কাস্টমাররা বুঝতে পারবে। সেই ক্ষেত্রে আমি লো স্টক থ্রেশহোল্ড দেখা দিলাম। দেখা দেওয়ার পর এখানে তারপরে দেওয়া আছে সোল্ড ইন্ডিভিজুয়ালি। তো এখান থেকে এই বিষয়টা কি যে লিমিট পারচেজ টু 1 আইটেম পার অর্ডার। তো এটা যদি আমি এখান থেকে টিক মার দেই তাহলে কি হবে পার অর্ডারে কাস্টমাররা শুধু একটা আইটেম তারা অর্ডার করতে পারবে মানে তারা যখন অর্ডার করবে তখন কি শুধু একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য তার অর্ডার করতে পারবে। তার একটা লিমিটেশন থাকবে। যদি আপনি চান দেখা দিতে এটা দেখাইতে পারেন। আমি এটা দেখাবো না এটা আমি টেক করে উঠাই দিলাম। বাস এখন এটুকু এখানে দেখানোর পরে তারপরে আমরা এখান থেকে চলে আসবো কোথায় আমাদের এখান থেকে ইনভেন্টরি থেকে আমরা শিপিং এ চলে আসবো। আমরা এখানে শিপিং এ ক্লিক করি। শিপিং এ ক্লিক করার পরে এখন এখান থেকে এই যে প্রোডাক্টটা যখন কাস্টমাররা অর্ডার করবে পারচেজ করার জন্য তো সেই ক্ষেত্রে এখান থেকে শিপিং এর বিষয়টা কিভাবে কাজ করবে। তো এখান থেকে এই যে ওয়েট তো ওয়েটের মধ্যে আমরা কি সেট করছিলাম আমরা গ্রাম। যখন আমরা কি করছিলাম যে এখান থেকে আমরা সেটিং করছিলাম আমাদের এই যে শিপিং এর বিষয়গুলা আমাদের যে পার্ট 2, 3 এর মধ্যে কিন্তু ভিডিওগুলো আমরা যখন আলোচনা করছিলাম তা আপনারা সেই ভিডিওগুলো দেখলে কিন্তু এখান থেকে এই যে শিপিং এর বিষয়গুলো আপনারা কিন্তু ক্লিয়ার হতে পারবেন তো এই ভিডিওগুলো দেখলে। তো এখন আমরা শিপিং এর মধ্যে এখান থেকে আমরা গ্রাম সেট করে দিয়েছিলাম। তো এখান থেকে এই যে গ্রামের মধ্যে এখান থেকে ধরুন আপনার কত গ্রাম হেডফোনের প্রোডাক্টটা তো আমি এখান থেকে দেখা দিলাম হেডফোনের প্রোডাক্টটা আমাদের কত ধরুন 750 গ্রাম এটা দেখা দিলাম। তারপর এটার ডাইমেনশন আমরা কি সেট করেছিলাম সেন্টিমিটার সেট করে দিয়েছিলাম আমরা যখন শিপিং এর বিষয়টা আমরা সেট করছিলাম। তো এখানে আমাদের কিন্তু শিপিং এর মধ্যে এই যে সেন্টিমিটার চলে আসছে। তো এখন এটা লেন্থ কত উইথ কত হাইট কত এটা আমরা দেখাইতে পারি। আমরা লেন্থ দেখা দিলাম এটা কত আমরা দেখালাম এখানে 25 সেন্টিমিটার। তারপর এটা আমাদের উইথটা কত আমরা দেখালাম উইথ দেখালাম আমরা ধরেন এটা যে 600 উইথ। আর এখানে হাইট দেখালাম আমরা কত হাইট দেখালাম ধরেন আমরা দেখালাম ধরেন 800। তাহলে আমাদের হেডফোনটার আমরা হাইট উইথ
আর আমরা এখান থেকে লেন্থ দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমরা এই যে শিপিং ক্লাস, তাহলে নো শিপিং ক্লাস আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার হেডফোন আর স্পিকার এই দুইটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা এই শিপিং এর বিষয়গুলো আমরা যে যখন সেটিং এর বিষয়গুলো আলোচনা করছিলাম সেখানে কিন্তু আমরা হেডফোন আর স্পিকারের বিষয়গুলো আমরা যে কিভাবে ওই যে শিপিং চার্জের বিষয়টা সেট করতে সেটা কিন্তু আমরা দেখাইছিলাম। তো সেই কারণে কিন্তু আমার এখানে এই প্রোডাক্টের মধ্যে এই যে হেডফোন স্পিকার দুইটা চলে আসছে। তাহলে এখান থেকে যেহেতু আমরা হেডফোনের প্রোডাক্টটা আমরা এখানে অ্যাড করতেছি, তাহলে আমরা শিপিং রেট ক্লাস হিসেবে আমরা কোনটা দেখা দেবো, হেডফোন। তো আপনি যখন এগুলো করবেন সেটিং এর মধ্যে তখন এখানে আসলে আপনার এখান থেকে যে প্রোডাক্টের বিষয়গুলো অ্যাড করবেন সেই শিপিং ক্লাসটা এখানে দেখাই দিবেন। তাই শিপিং ক্লাস হিসেবে আমার হেডফোনের এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। বাস এইভাবে শিপিং এর বিষয় করার পরে তারপর আমরা চলে আসবো লিঙ্ক প্রোডাক্টে। লিঙ্ক প্রোডাক্টে আসার পরে এখানে দেওয়া আছে কি আপসেল আর ক্রস সেল। তো এখান থেকে ধরুন আমাদের এই আপসেল যে ক্রস সেলের যে বিষয়টা আছে এটা কিন্তু আমরা এখান থেকে এই সিম্পল প্রোডাক্টের মধ্যে এই বিষয়টা আমরা এখানে ব্যবহার করব না। তো এখান থেকে যখন আমরা আরো একাধিক প্রোডাক্ট আমরা অ্যাড করব তো সেই ক্ষেত্রে এখানে এই লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা আমরা কি করব, নেক্সট কোনো ভিডিওতে আমরা দেখবো। তো এখান থেকে তারপর আমরা চলে আসবো আমাদের এট্রিবিউটে। বাস এট্রিবিউটের মধ্যে এখান থেকে ধরেন যে কি আমাদের এই প্রোডাক্টের যে এট্রিবিউটের বিষয়গুলো আমরা কিন্তু এই সিম্পল প্রোডাক্টের জন্য তো এই বিষয়টা আমরা ইউজ করতে পারবো না। তো এটা আমরা কখন আমরা ব্যবহার করব, যখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট বা আমরা গ্রুপ প্রোডাক্ট আমরা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টের এট্রিবিউটগুলো আমরা সেখানে সেই ভিডিওতে দেখবো। তো এখন এইটা আমরা এখান থেকে স্কিপ করে আমরা অ্যাডভান্সে চলে আসি। বাস অ্যাডভান্সের মধ্যে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, পারচেস নোট। যে কাস্টমার যে আমাদের প্রোডাক্টটা অর্ডার করবে মানে পারচেস করার জন্য, তো সেই ক্ষেত্রে এখন আমাদের কাস্টমারের জন্য আমরা চাইলে এখান থেকে যে পারচেস নোটটা আমরা কি দেখাই দেবো সেটা দেখাইতে পারি। এখান থেকে যে আপনার থ্যাঙ্কস ফর অর্ডার লেখা আপনার যা লেখা থাকবে সেটা আপনি লিখাইতে পারেন। তো এখানে পারচেস নোট হিসেবে। বাস তারপর এখানে ইনেবল রিভিউ। তাহলে আমাদের এই যে প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করতেছি সেই প্রোডাক্টের মধ্যে যদি কোনো রিভিউর বিষয়ে আপনি রাখতে চান যে কাস্টমার এই প্রোডাক্টের জন্য কি করতে পারবে, যে এখানে তারা রিভিউ দিতে পারবে এই প্রোডাক্টের, যে আপনার যে স্টোরের মধ্যে এই প্রোডাক্টের জন্য কি কাস্টমার এখন রিভিউ দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই যেটা অন করে দেন রিভিউ বিষয়টা, তাহলে তারা রিভিউ দিতে পারবে। আর আমরা যদি উঠাই দিই তাহলে দিতে পারবে না। তাই ধরেন আমরা রাখলাম যেটা রিভিউ করতে পারবে। বাস তারপর এখান থেকে আমাদের গেট মোর অপশন আমরা এখানে আসি। আসার পর এখানে কিন্তু আমাদের এই রিকমেন্ডেড এক্সটেনশন এখানে দেওয়া আছে, নেম ইউর প্রাইস, ওয়ান পেজ চেক আউট। তো এই যে এখানে আমাদের যে রিকমেন্ডেড যে আমাদের এক্সটেনশন গুলো আছে, তো এখান থেকে আমাদের ই কমার্সের এই এক্সট্রা এক্সটেনশন গুলোর মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারি। এগুলো আমরা কখন করবো, যখন আমাদের প্রয়োজন পড়বে। তারপর তো ধরুন এখান থেকে আমার প্রয়োজন যখন পড়বে তখন আমরা এখান থেকে এক্সটেনশন বিষয়গুলো ইউজ করবো। তো এখান থেকে আমরা পরবর্তীতে আমাদের চলে আসে আমাদের নিচে আমাদের প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। এবার আমরা আমাদের এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন আমরা এখানে সেট করবো। তাহলে করার জন্য আমাদের প্রোডাক্ট আবার চলে আসি। আসার পরে আমরা এখান থেকে নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আমরা আরো নিচ দিকে আসবো। বাস নিচ দিকে আসার পরে আমাদের এই যে প্রোডাক্ট ইনফরমেশন নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে দেওয়া আছে প্রোডাক্ট ডিসক্রিপশন। তো আমরা এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম। বাস আমরা প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনটা আমরা পেস্ট করে দিলাম। বাস তাইলে এখন কিন্তু আমাদের এখান থেকে আমাদের এই পার্টটুকু মানে এই যে বাম পাশের যে বিষয়গুলো কিন্তু এখান থেকে আমাদের হয়ে গেল প্রোডাক্ট ডিসক্রিপশন দেওয়ার পরে। তারপরে এখন আমরা এইদিকে উপর দিকে চলে আসবো। আসার পর আমাদের এখন এই ডান পাশের বিষয়গুলো, তো এখান থেকে ডান পাশে আমাদের এই দিকে আসলে কি দেওয়া আছে, যে এখানে আমাদের এই যে নিচ দিকে আসলে আমাদের এখানে প্রোডাক্ট ইমেজ এবং আমাদের এই যে নিচে আসলে দেওয়া আছে কি এখানে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো এখান থেকে আমাদের প্রোডাক্টের এবং প্রোডাক্টের গ্যালারির মধ্যে যে ইমেজগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা চাইলে আমাদের যেহেতু অ্যামাজন থেকে আমরা প্রোডাক্টের বিষয় এখানে আমরা সেট করতেছি ডেমো কন্টেন্ট হিসেবে, আমরা এখান থেকে কিন্তু প্রোডাক্ট আমরা ইচ্ছা করলে আমরা সেভ করি না, তারপরে কিন্তু ইচ্ছাগুলো আমরা এখানে দেখাতে পারি। কিন্তু আমরা কিন্তু এখান থেকে আমরা ইমেজগুলো এখানে দেখাবো না। তো এখানে আমরা যে ইমেজগুলো আমরা এখানে প্রোডাক্ট ইমেজ আর গ্যালারি ইমেজ আমরা সেট করব, তো সেই ইমেজগুলো কিন্তু অলরেডি আমার এখানে কি করা আছে, ডাউনলোড করা আছে। আমার এখানে সেই ইমেজগুলো কিন্তু আমার ড্রাইভে আছে। তো আপনারা ইমেজগুলো কিভাবে পাবেন, যে আপনারা এখান থেকে প্রোডাক্ট আপনারা অ্যাড করার জন্য পাশাপাশি এই যে আমরা ই কমার্স যে সাইটটা তৈরি করতেছি এর ভিতরে যে ইমেজগুলো থাকবে সেগুলো আপনারা কোন জায়গা থেকে পাবেন। তো সেই ইমেজগুলোর যে থাকবে সেটার লিঙ্কটা কি করব, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করলে আপনারা গুগল ড্রাইভ থেকে কি করতে পারবেন, আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সেটা কি করতে হবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের এখান থেকে ই কমার্স স্টোরটা, তখন আপনারা সেই ইমেজগুলো আপনারা এখানে নিয়ে প্র্যাকটিস করে আপনার কাজটা শিখতে পারবেন। তো সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে এখন ধরেন আমার যেহেতু অলরেডি আমার এখানে এই যে ফোল্ডারের মধ্যে ইমেজগুলো আছে, এই যে ই কমার্স স্টোর ইমেজ, এখানে এই ফোল্ডারে যাওয়ার পরে আমার এই যে প্রোডাক্ট যেহেতু আমি অ্যাড করতেছি তাহলে আমি প্রোডাক্টে যাবো। যার পর এখান থেকে আমার এই যে সিম্পল প্রোডাক্ট 1 যেটা আছে এইটা হচ্ছে আমার হেডফোনের ইমেজটা। তো এই ইমেজটা আমি এখানে কি করব, এই যে আমি এখানে প্রোডাক্ট ইমেজ অ্যাড করব। আর এই যে গ্যালারি ইমেজ হিসেবে যে ইমেজগুলো থাকবে সেগুলো কোনটা, এই যে এখানে সিম্পল প্রোডাক্ট 1 সিম্পল প্রোডাক্ট 1 2। তো এই দুইটা থাকবে গ্যালারি ইমেজ হিসেবে হেডফোনের, আর এইটা থাকবে আমার এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে। যেহেতু অলরেডি আমার এখানে ইমেজ আসে, তো এই ইমেজগুলোর লিঙ্কটা আমি বসে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিলে আপনারা সেই ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা যখন কাজ শিখবেন তখন আপনারা এই ইমেজগুলোর মাধ্যমে কাজটা ইজিলি শিখতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন এখন বিষয়টা ব্যবহার করি। তাহলে করার জন্য আমরা এখানে চলে আসি। এবার
আসার পরে এই যে এখানে আমরা প্রোডাক্ট ইমেজের মধ্যে সেট প্রোডাক্ট ইমেজ আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে কিন্তু আমাদের মিডিয়া লাইব্রেরিতে ইমেজগুলো নাই, তাহলে আমরা প্রথমে আপলোড ইমেজে যাব, যার পর আমরা সিলেক্ট ফেলে যাই। বাস আমাদের প্রোডাক্টগুলো কোথায় আছে, ডাউনলোডে এই যে ই-কমার্স স্টোর ইমেজ, আমরা এটা এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, তারপরে প্রোডাক্টে যাই, যার পরে আমরা এই যে এই তিনটা প্রোডাক্টই এখানে আমরা একসাথে আপলোড করে নিব। তাহলে আমরা তিনটা সিলেক্ট করি, একটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপতে ধরে রেখে আমরা পরবর্তী দুইটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক করি। বাস ইমেজগুলো আমাদের এখানে আপলোডিং হচ্ছে, বাস আপলোডিং হয়ে গেল। হওয়ার পর এখান থেকে আমরা কোন প্রোডাক্টটা নিব, এখানে আমাদের যে প্রোডাক্ট করার জন্য সেট করার জন্য আমরা এই প্রোডাক্টটা নিব। তাহলে আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, করার পর আমরা সিলেক্ট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি। বাস আমাদের এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা নিজ দিকে আসলে প্রোডাক্ট গ্যালারির মধ্যে আমরা অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ আমরা এখানে যাব। যাওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে দুইটা ইমেজ বসে আমরা গ্যালারিতে দিব। তাহলে আমরা এই যে এটা সিলেক্ট করলাম, করার পর আবার যেটা সিলেক্ট করতে যায় এটা কিন্তু সিলেক্ট চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমরা এটা ক্লিক করব, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমরা অ্যাড টু গ্যালারিতে ক্লিক করি, তাহলে আমার গ্যালারিতে দুইটা ইমেজ চলে আসে। আসার পরে কিন্তু আপনার চাইলে এটা বামে টানা চেঞ্জ করতে পারেন, আমাদের এটা এদিকে ড্রাগ করে পাশে নিয়ে আসেন, এটা পাশে চলে আসছে, আপনারা চেঞ্জ করতে পারেন যে করতে চান। বাস তারপরে গ্যালারির পর আমরা নিজ দিকে আসলে প্রোডাক্টের ক্যাটাগরি, তাহলে আমাদের কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা আমরা এখানে দেখাই দিব। তাহলে আমরা এখানে প্রথমে অ্যাড নিউ ক্যাটাগরিতে যাই, যার পর আমরা এখানে কি লিখবো, উইজেটস। তো উইজেটস লেখার পরে এই উইজেটটা থাকবে আমাদের এখানে প্যারেন্ট ক্যাটাগরি, তাহলে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। ব্যাস এখন আমাদের উইজেটটা এখানে কি আমাদের প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে সেট হয়ে গেল। তো হওয়ার পরে এখন ধরুন আমরা কি করব, যে এর ভিতরে আমরা কি করব, এখানে আমরা আরেকটা ক্যাটাগরি নিব, সেটা কি উইজেটের সাব ক্যাটাগরি হিসেবে থাকবে। তাই সেই নামটা আমরা এখানে কি দেবো, আমরা দেবো এখানে ধরুন দিলাম হেডফোন, এই নামটা দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এই প্যারেন্ট ক্যাটাগরি রেখে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে কিন্তু উইজেটের মতো এই যে এইটা একটা আলাদা এখানে প্যারেন্ট ক্যাটাগরি হয়ে যাবে। তাহলে আমি কিন্তু উইজেটের আন্ডারে মানে উইজেটের সাব ক্যাটাগরি হিসেবে হেডফোনটা রাখবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে প্যারেন্ট ক্যাটাগরিটা এখানে যায়, আমরা এই যে উইজেট যেটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। উইজেটটা সিলেক্ট করার পরে এখন যদি আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু এখন আমার এই যে এখানে ধরেন যে উইজেটের আন্ডারে কিন্তু হেডফোনটা চলে আসছে, মানে এটা সাব ক্যাটাগরিতে হয়ে গেল। এইভাবে এখান থেকে আমি ক্যাটাগরিটা দেখানোর পরে এখন ধরুন আমি কি করবো, আমি এখান থেকে নিচ দিকে চলে আসবো। আসার পরে তারপরে এই প্রোডাক্টটা আমি ট্যাগ দিব। তো এই প্রোডাক্টটা ট্যাগ দেওয়ার জন্য এখান থেকে ধরুন আমি যদি উপর দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি কোন ট্যাগটা দিব, ধরুন আমি এখান থেকে দিলাম যে হেডফোন ব্লুটুথ অন এয়ার, এটা আমি কপি করলাম, এইটুকু আমি এখানে ট্যাগ হিসেবে দিব। তাহলে আমি প্রোডাক্টের ট্যাগে এখানে আমি পেস্ট করে দিলাম, এটা ক্লিক করি, এটাকে ট্যাগ দিলাম। তারপর আমি ধরুন আরেকটা ট্যাগ দিই হেডফোন, বাস আমি শুধু হেডফোন লিখে দিলাম, দিয়ে এটা ক্লিক করে এটা ট্যাগ দিলাম, এবার দুইটা ট্যাগ দিলাম। দেওয়ার পরে এখন আমরা নিচে এসে এখান থেকে কি সেট করে দিতে পারি, প্রোডাক্ট ভিডিও ইউআরএল। তো এখান থেকে যে এন্টার ইউটিউব অর ভিমো ভিডিও ইউআরএল, তো আপনার যদি ইউটিউবে বা আপনার কোনো ভিমোর কোনো সাইটে আপনার যদি কি থাকে, আপনার ভিডিও আপলোড করা থাকে, তাহলে আপনার সেখান থেকে ভিডিওর আপনার লিঙ্ক আপনার কপি করে নিয়ে আপনার চাইলে আপনার এখান থেকে সেই প্রোডাক্টের যদি আপনার এখানে যে প্রোডাক্ট আপনার আপলোড করতেছেন, এই প্রোডাক্টের যদি কোনো ভিডিও আপনার ইউটিউবে বা আপনার ভিমোতে থাকে, তাহলে সেটার লিঙ্ক কপি করে আমরা চাই না কিন্তু এখানে পেস্ট করে দেয়, চাইলে আপনার এখানে কি করতে পারেন, লিঙ্কও দিতে পারেন আপনার প্রোডাক্টের জন্য, এই অপশন দেওয়া আছে এটা। তাহলে আমার যেহেতু লিঙ্কটা আমি দিব না, বাস এখন থেকে এই বিষয়গুলো করার পরে এখন আমরা এখান থেকে উপরে চলে আসি। বাস উপরে আসার পরে কিন্তু এখন আমরা ফাইনালি ভাবে কি করবো, এটা আমরা এখান থেকে এই যে পাবলিশ করবো। তো পাবলিশ করার আগে কিন্তু কিছু বিষয় দেওয়া আছে। তো এখান থেকে চাইলে আমরা এই যে সেভ ড্রাফট, আমরা চাইলে কিন্তু এখন পাবলিশ না করে আমরা চাইলে ড্রাফটে সেভ করে রাখতে পারি, তারপর চাইলে প্রিভিউ করে দেখতে পারি। তো অপশন দেওয়া আছে এখানে, তো এগুলো আপনারা করতে পারেন। তো আমি সরাসরি পাবলিশ করবো, তাহলে করার জন্য আমি এই যে পাবলিশ এখানে ক্লিক করি। বাস আমার এখান থেকে কি হয়ে গেল, আমার এই প্রোডাক্টটা আমার ই কমার্স স্টোরের মধ্যে পাবলিশ হয়ে গেল। তাহলে পাবলিশ হয়ে গেল, হওয়ার পরে আমার এই যে এখানে দেখাচ্ছে লেখা আছে প্রোডাক্ট পাবলিশ। তাহলে প্রোডাক্ট পাবলিশ হওয়ার পর আমার এই যে ভিউ প্রোডাক্ট, আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমি এটা মাউসের নাম্বারে ক্লিক করে আলাদা একটা ট্যাবে আমি প্রোডাক্ট ওপেন করি। এখন আমার কিন্তু প্রোডাক্টটা এখানে ওপেন হয়ে গেল। তাই দেখেন কিন্তু আমার আলাদা একটা ট্যাবের মধ্যে আমি কি করলাম, আমার যে প্রোডাক্টটা আমি অ্যাড করছি সেই প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। তাহলে চলে আসার পরে আমার স্টোরের নামটা কি, যে অনলাইন স্টোর স্টোরের নামটা, তার নিচে কিন্তু আমার এই যে এখানে ধরেন যে কি এই যে হোম, তারপরে উইজেট, এটা হচ্ছে আমার কি এখানে ধরেন এইটা ওই যে ক্যাটাগরি নামটা, এটার অধীনে সাব ক্যাটাগরি কি হেডফোন। তারপরে এই যে এখানে প্রোডাক্টের যে টাইটেলটা যেটা আছে এটা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা এখানে চলে আসছে।
তাহলে এই যে প্রোডাক্টের আমরা যে ইমেজ সেট করছি সেই ইমেজটা, আর এই যে গ্যালারি ইমেজ হিসেবে কিন্তু নিচে এই যে ইমেজগুলো। এখন যদি আমরা এখানে ক্লিক করে দেখেন গ্যালারি থেকে ইমেজগুলো দেখাচ্ছে এখান থেকে, তারপরে যে এখান থেকে যে বা এখান থেকে যে আপনি দেখাতে পারেন, এই যে এখানে ক্লিক করে প্রোডাক্ট দেখাতে পারেন। বাস তারপরে এখান থেকে আমরা ডান দিকে আসলে এটা এই যে প্রোডাক্টের নেমটা মানে প্রোডাক্ট টাইটেলটা, তারপরে আমরা যে প্রাইস দেখাচ্ছি যেটা এটা ছিল আমাদের কি রেগুলার প্রাইস, আর রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়েছিলাম আমরা কি যে সেল প্রাইস, এই সেল প্রাইস 2100 টাকা দেখাচ্ছে এখানে। তারপরে এই যে প্রোডাক্টের যে ডিসক্রিপশন যে ছিল যেটা শর্ট ডিসক্রিপশন, এই যে এখানে শর্ট ডিসক্রিপশন দেখাচ্ছে এখানে। তো এই যে এখান থেকে ধর আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটার মধ্যে শুধু এই লেখাটুকু থাকবে, প্রোডাক্ট ডিসক্রিপশন লেখাটা থাকবে না। তো এটা আমি রাখতে চাই না, তা সেই ক্ষেত্রে আমি এই যে এখানে চলে আসি। আসার পরে ধরুন আমি যদি একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন লেখাটা এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিলাম। এখন ধরুন আমার এখানে কিন্তু এই লেখাটা একটু বোল্ড হয়ে গেছে, মানে হেডিং 2 চলে আসছে। তাহলে এটা আমার কোনটা ছিল, এখান থেকে আমার প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ রেখে দিলাম আবার। বাস এবার রাখার পরে এখন যদি আমি এখন উপরে এসে আমি এটা একটু আপডেট করে নিই, আমি যে আপডেটে ক্লিক করলাম। বাস এখন আবার এখান থেকে কিন্তু এটা আপডেট হচ্ছে। বাস আপডেট করে দিলাম, আপডেট হয়ে গেল। হওয়ার পর আমি এখানে যদি একটু রিলোড দিই তাহলে দেখবেন কিন্তু এখানে পুরো ডিসক্রিপশনটা থাকবে না। আমি এটা রিলোড দিচ্ছি। বাস এই দেখেন আমার এখানে কিন্তু এই যে ডিসক্রিপশন লেখাটা চলে গেল পড়া, এখন কিন্তু শুধু এখানে ডিসক্রিপশনটা আছে এই যে এটুকু। বাস এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশনটা যেটা। বাস এখন তারপর নিচে আসলে এই যে এখানে আমার দেখাচ্ছে 50, আমার স্টকের মধ্যে কটা আমরা দেখাচ্ছিলাম যে টোটাল কটা প্রোডাক্ট আছে 50, এই যে এখানে দেখাচ্ছে। তারপর এখানে এই যে অ্যাড টু কার্ট, এখন তখন কি করবে যে কাস্টমার এই হেডফোনের প্রোডাক্টটা পারচেজ করবে, তারা কয়টা করবে, একটা না দুইটা, সেটা এখান থেকে দেখাই দিবে। দেখানোর পরে এই যে অ্যাড টু কার্ট, তো অ্যাড টু কার্টে তারা ক্লিক করবে। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই যে এখান থেকে ধরুন আসলে এই দুইটা প্রোডাক্ট এখান থেকে তারা চেক আউট করতে পারবে। যদি আপনার এখানে পেমেন্টের বিষয়গুলো সেট করা থাকে তাহলে চেক আউট করে তারা পেমেন্ট ক্লিয়ার করে এই প্রোডাক্টটা তারা পারচেজ করতে পারবে। তো এইটা হচ্ছে এই বিষয়টা। তো এটা এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপর এখান থেকে এই যে ধরেন প্রোডাক্টের এই যে এসকিউ নাম্বার, যেটা প্রোডাক্টের নাম্বার, তার প্রোডাক্ট এই যে ক্যাটাগরির মধ্যে হেডফোন উইজেট, এটা ক্যাটাগরি, তারপর ট্যাগ গুলো যেগুলো দিচ্ছি আমরা। আরো নিচ দিকে আসলে এই যে এখানে ডিসক্রিপশনের মধ্যে যে যেটা ডিসক্রিপশন ছিল প্রোডাক্টের, তো এখানে এই যে অ্যাবাউট দিস আইটেম থেকে নিচ দিকে আসলে এই যে আরো ডিসক্রিপশনে দেখেন সমস্ত বিষয়গুলো ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে, এই যে যেগুলো আমরা সেট করলাম আর কি। তারপর এডিশন ইনফরমেশনের মধ্যে এখান থেকে আমরা যেটা সেট করছিলাম ওই যে আমাদের এটা ছিল যেটা এখানে যে ওয়েটটা ছিল প্রোডাক্টের ডাইমেনশন, এই দেখেন এখন দেখাচ্ছে। তারপরে যে রিভিউ যেটা আমরা অন করছিলাম রিভিউ, এখানে চাইলে কাস্টমার কি করতে পারে এই প্রোডাক্টের এই যে এখান থেকে তার রিভিউটা দেখতে পারবে, লিখতে পারবে, এটা সাবমিট করতে পারবে। তো যে বিষয়গুলো আমরা সেট করি সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমাদের শো করতেছে। এইভাবে কিন্তু এখান থেকে আপনার একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে পারেন। বাস এটা আমি দেখা দিলাম। এখন এই প্রোডাক্টটা আমরা এখান থেকে ক্লোজ করলাম। ধরুন এখান থেকে আমরা এই যে যেটা অ্যাড করলাম, এটা করার পর আমরা এই যে আমরা অল প্রোডাক্ট আমরা এখানে আসি। অল প্রোডাক্ট আসলে কিন্তু এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে দেখাচ্ছে যেটা আমরা সেট করলাম। বাস এখন যদি আমরা ধরেন আমরা এই যে এখান থেকে এসে আমাদের এই যে ভিজিট স্টোর, আমরা ভিজিট স্টোরের এখানে মাউসের ডান মানে ক্লিক করে আমরা ওপেন লিংকের নিউ ট্যাবে যাই। বাস তাহলে কিন্তু আমাদের স্টোরটা আমরা এখান থেকে ভিজিট করতে পারবো। স্টোরের মধ্যে এই যে আমাদের এখানে প্রোডাক্ট শো করতেছে। প্রথম কিন্তু প্রোডাক্ট না থাকলে কিন্তু এখানে যে ধরেন এরকম এখানে যে সিঙ্গেল রেজাল্ট দেখাচ্ছে, কোনো রেজাল্ট এখানে শো নট রেজাল্ট এরকম লেখা থাকে। তো এখন যেহেতু একটা প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, এখান থেকে আরো প্রোডাক্ট অ্যাড করলে এবার সিরিয়ালে দেখাবে। তো এখান থেকে তারপরে এই প্রোডাক্টের ইমেজের উপর ক্লিক করে যে এই প্রোডাক্টের ডিটেলস কাস্টমার কি করতে হবে দেখতে পারবে। তো এইভাবে মূলত এখান থেকে যে আমাদের এই যে একটা সিম্পল প্রোডাক্ট আমরা কি করতে পারি আমাদের ই কমার্স স্টোরের মধ্যে আমরা কি করতে পারি অ্যাড করতে পারি। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 4 হাউ টু আপলোড সিম্পল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5 হাউ টু আপলোড ভেরিয়েবল প্রোডাক্ট অন ই কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 5 এ কি দেখব যে কিভাবে আমরা ই কমার্স স্টোরের মধ্যে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা ছাড়াও আমরা পার্ট 4 এর মধ্যে কি দেখছিলাম যে কিভাবে আমরা ই কমার্স স্টোরের মধ্যে একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি সেই বিষয়টা। তাছাড়া আপনারা এখানে এই পার্ট 2-3 তে আপনারা কি করতে পারেন যে ই কমার্স আমাদের স্টোরের যে বেসিক সেটিংগুলো সেগুলো আপনারা জানতে পারেন। এছাড়া যদি আপনারা যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তাছাড়া এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের যে উইজেটগুলো সম্বন্ধে জানতে চান, তার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো সার্চে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে এই যে ই কমার্স, তারপরে এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি।
তাহলে আজকের এখানে আমাদের ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা করার জন্য প্রথম আমরা ব্রাউজারে এসে কি করব, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবো, বা ড্যাশবোর্ড থেকে আমরা নিচ দিকে আসবো, আসার পরে এই যে প্রোডাক্ট অপশন আমরা আসবো, প্রোডাক্ট থেকে আমরা অল প্রোডাক্টে যাবো। অল প্রোডাক্ট আসার পরে আমাদের যে প্রোডাক্টগুলো আপলোড করা থাকবে সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাবে। তো আমার এখানে একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করা আছে। তো এখান থেকে এই সিম্পল প্রোডাক্ট থেকে আমি কি করবো, এখান থেকে কন্টেন্ট গুলো নিয়ে আমি একটা এখানে ভেরিয়েবল প্রোডাক্ট আপনার আপলোড করে দেখাবো। তো এখানে যে আমি এখান থেকে যে আমি কন্টেন্ট নিয়ে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবো, তো সেক্ষেত্রে আমার ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা কি, তো এটা প্রথম আমরা একটা ক্লিয়ার হই। তো ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা কি, এখানে যে আমাদের একটা প্রোডাক্ট থাকবে সেটার কি থাকবে, বিভিন্ন রকমের ভেরিয়েশন থাকবে। যেমন কি থাকতে পারে একটা প্রোডাক্টের যে বিভিন্ন কালার থাকতে পারে, বিভিন্ন সাইজ থাকতে পারে। তো এই যে বিভিন্ন কালার বা বিভিন্ন সাইজ, এটা কি একটা প্রোডাক্টের ভেরিয়েশন। তো এই ভেরিয়েশনের মাধ্যমে আমরা ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা আমরা এখানে আপলোড করার বিষয়টা দেখবো। তো এখান থেকে ধরেন আমাদের এই কাজটা করার জন্য এই যে প্রোডাক্টটা আপলোড করা সিম্পল প্রোডাক্টটা, এটা প্রথম আমরা এখান থেকে এডিটে ক্লিক করি। বাস এডিটে ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমি এই যে এখানে যে টাইটেল বা প্রোডাক্টের নেম তারপর ডিসক্রিপশন দেওয়া আছে, এগুলো এখান থেকে আমরা কপি করে নিব। তার আগে ধরুন এখানে আমাদের এই যে একটা প্রোডাক্ট যখন আমরা এখানে আপলোড করি, সেটার কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়, পার্মা লিঙ্ক তৈরি হয়। তাহলে এই যে পার্মা লিঙ্ক যেটা দেওয়া আছে, এটা কিন্তু এখানে ধরুন এই যে এরকম দেওয়া আছে, এখান থেকে চাইলে আমরা একটু চেঞ্জও করতে পারি। কিন্তু এখান থেকে ধরুন চেঞ্জ করার আগে এই যে পার্মা লিঙ্কের বিষয়টা, যাতে আমাদের এটা কি করে, আমাদের এখান থেকে যখন এই যে উপরে আমাদের এড্রেস বারে শো করবে আমাদের এই প্রোডাক্টের লিঙ্কটা, যাতে সেটা এসইও রিলেটেড হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটু সেটিং এর বিষয় করতে হবে। কিরকম, আমি একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে আমাদের এখান থেকে সেটিং এ যে এই যে পার্মালিঙ্ক আমরা এখানে যাব। বাস এখানে যাওয়ার পরে কিন্তু আমাদের এই পার্মালিঙ্ক স্ট্রাকচারটা বর্তমানে প্লেন এটা দেওয়া আছে, অনেক সময় ডে নেম এগুলো দেওয়া থাকে। এগুলো কোনোটা দেওয়া থাকে তাহলে আপনার নিজ দিকে এসে কি করবেন, এই যে এটা পোস্ট নেম এটা সিলেক্ট করে দিবেন। আমি পোস্ট নেম সিলেক্ট করে দিব, তারপর আমরা সরাসরি নিজ দিকে আসবো, নিজ দিকে এসে আমরা এটাকে সেভ এর চেঞ্জে ক্লিক করে আমরা সেভ করে দেবো। ব্যাস আমাদের পার্মানেন্ট সেটা সেভ করার পরে এখন আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে চলে আসি। বাস আসার পরে এখন আমাদের এই প্রোডাক্টটা আমরা এখান থেকে এডিটে ক্লিক করে আমরা ধরুন কি করব, এখান থেকে আমরা আলাদা নতুন একটা টেবিল আমরা কি করব, এটা আমরা ওপেন করব। তাহলে আমরা এই যে এডিট থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন লিংকে নিউ ট্যাব, বাস এই দেন আমরা নতুন ট্যাবের মধ্যে এখানে এটা আমরা ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন ধরুন আমরা এই যে এখান থেকে যে পার্মানেন্টের বিষয়টা বলছি, এই যে লিংকটা এরকম চলে আসছে, এখন এখান থেকে এডিটে যে এই এখান থেকে আপনারা নিজের মতো করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। বাস এটা কিন্তু বলছি পার্মানেন্টের বিষয়টা আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখাই দিবেন, পোস্ট নেম দেখায় এখান থেকে আপনি নিজের মতো চেঞ্জ করে দিবেন, যাতে এটা আমাদের এই প্রোডাক্টটা আমাদের কি করে আমাদের এখানে স্টোরের মধ্যে আমাদের এসইও মানে রিলেটেড হিসেবে মানে এসইও হিসেবে যাতে আমাদের ভালোভাবে এটা কাজ করে, সেই ক্ষেত্রে বিষয়গুলো সুন্দরভাবে দেখাই দিবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন ধরেন আমরা পার্মানেন্ট বিষয়টা করার পরে এখন বলছি আমরা এই প্রোডাক্টের থেকে আমরা কন্টেন্ট গুলো নিয়ে আমরা নতুন একটা প্রোডাক্ট করবো, সেটার মধ্যে আমরা প্রোডাক্টের ভেরিয়েশনের বিষয়গুলো আমরা দেখবো। তাহলে এখান থেকে এখন এই বিষয়টা করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট আমরা এখানে ক্লিক বা আমরা এই যে এখান থেকে আমরা নিচে আসলে অ্যাড নিউ প্রোডাক্ট আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা নতুন ট্যাবে আমরা কি করব, এখান থেকে আমরা নতুন প্রোডাক্ট করার জন্য বাস এখান থেকে আমাদের অপশনটা নিয়ে আসবো। বাস নিয়ে আসার পরে এখানে প্রোডাক্টের নেমটা আমরা যেটা দিব সেটা আমরা বলছি কি অলরেডি যে প্রোডাক্ট আপলোড করা আছে সেখান থেকে আমরা কন্টেন্ট গুলো নিব। তাইলে এই যে এখানে যে ধরেন আমাদের টাইটেল দেওয়া আছে বা প্রোডাক্টের নাম দেওয়া আছে, এখান থেকে আমরা কতটুকু নিব, ধরেন এখান থেকে আমরা ধরেন যে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করে ধরেন আমি এইটুকু ধরেন নিলাম, ধরেন আমি এইটুকু নিলাম। তাহলে কপি করি, কপি করার পরে এটা আমি টাইটেল দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে তারপরে এখন আমরা কি করব, এই প্রোডাক্টের আমরা ডিসক্রিপশনটা দিব এখানে। ডিসক্রিপশনটা আমরা সেম ভাবে আমরা এখানে এসে কি করব, ডিসক্রিপশন আমরা কপি করি। তাহলে এই যে ডিসক্রিপশন দেওয়া আছে এটা আমরা ভিতরে কার্সর রেখা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে ডিসক্রিপশন চলে আসলো। বাস আমরা প্রোডাক্টের নেম ডিসক্রিপশন দেওয়ার পরে আমরা নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পরে আমাদের এই যে এখানে যে কাজটা আমাদের করতে হবে, তাহলে এখানে ডিফল্ট সিম্পল প্রোডাক্ট দেওয়া থাকে। তাহলে সিম্পল প্রোডাক্টের জায়গায় আমরা এখানে কোনটা দেখাই দেবো, এই যে এখানে আমরা ক্লিক করে আমরা দেখাই দেবো ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে আমরা এই যে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা সিলেক্ট করবো। বাস এটা আমরা এখানে সিলেক্ট করার পরে তারপরে ধরেন এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যে এই যে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে অ্যাট্রিবিউশন আমাদের করতে হবে। তো এখন অ্যাট্রিবিউট আমাদের এখানে করার জন্য কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা প্রোডাক্টের নেম তারপর ডিসক্রিপশন এই যে ভেরিয়েবল প্রোডাক্ট এগুলো দেখানোর পরে এখানে অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড করার জন্য আমাদের এইটা কি করতে হবে, এখানে যেহেতু আমাদের ফাইনালি সবকিছু কমপ্লিট হয় নাই, তাহলে এখন আমরা এটা একটু ড্রাফটে সেভ করে রাখবো। তাহলে আমরা উপর দিকে আসি, উপর দিকে আসার পর এই যে সেভ ড্রাফট আমরা এখানে ক্লিক করবো। বাস এটা আমাদের সেভ ড্রাফটে এখানে ক্লিক করার পরে আমাদের ড্রাফটে এটা সেভ হয়ে আছে।
সেভ করা থাকার পরে আমরা বলছি অ্যাট্রিবিউট সিলেক্ট করার জন্য আমরা এই যে প্রোডাক্ট থেকে নিচ দিকে আসলে এই যে অ্যাট্রিবিউটের অপশন, তাহলে আমরা অ্যাট্রিবিউটের এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা নতুন একটা টেবিলের মধ্যে আমরা অ্যাট্রিবিউটের বিষয়গুলো এখানে আমরা অ্যাড করার জন্য এটা আমরা ওপেন করলাম। বাস এখন এই যে অ্যাট্রিবিউটের বিষয়টা আমরা ওপেন করলাম, তাই এই বিষয়টা কি অ্যাট্রিবিউটের বিষয় কি, এখানে আমাদের এই যে প্রোডাক্টটা আমাদের থাকবে সেই প্রোডাক্টের কি যে সেই প্রোডাক্টের ক্যাটাগরি বলতে পারি, বা এখানে যে প্রোডাক্টের যে এই যে ভেরিয়েশন যেটা বলছে সেই প্রোডাক্টের ভেরিয়েশনের আমরা ক্যাটাগরি বলতে পারি অ্যাট্রিবিউটের বিষয়গুলো। তাহলে চলেন এখানে আমরা বিষয়টা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তাহলে এখন অ্যাট্রিবিউটের মধ্যে এখানে ধরুন আমাদের কি থাকবে, ধরুন আমাদের প্রোডাক্টের আমরা কালার থাকবে, তারপরে সাইজ থাকবে, এই বিষয়টা আমরা দেখাবো। তাছাড়া অন্য বিষয় থাকতে পারে আপনাদের প্রোডাক্টের যে কিরকম প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপর বেস করে কিন্তু আপনাদের আরো বিষয় থাকতে পারে। তাহলে আমি ধরলাম এখানে আমাদের প্রোডাক্টের ভেরিয়েশন হিসেবে আমরা কি রাখবো, ধরুন আমি কালার, তাহলে আমি এখানে কি লিখলাম নেম কালার এটা দিলাম। বাস তারপরে এটা দেওয়ার পরে এখন ধরুন আমি এখান থেকে নিচে এসে এই যে সিলেক্ট, আমি সিলেক্ট টাইপ কি দিব, এই যে কালার এটা সিলেক্ট করে দিব। বাস তারপর এখান থেকে ধরুন এই যে আপনার শর্ট অর্ডার যেটা দেওয়া আছে ধরুন এটা আমি রাখলাম। তারপর এখানে অ্যাড অ্যাট্রিবিউট আমি এখানে ক্লিক করব। বাস আমার এখানে অ্যাড করার পরে তারপরে আমরা এখান থেকে এই যে অ্যাড হয়ে গেল, এখানে যে আমার কালারটা যেটা অ্যাড হওয়ার পরে এটার আমি কি করব, এখানে আমার এটারে কনফিগার করতে হবে। তাহলে এই যে এখানে কনফিগার টার্মস আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাকে এখানে এই কালারটা এখান থেকে আমার কনফিগার করার জন্য এখানে অ্যাড নিউ কালার মধ্যে আমি এখানে কালার নামটা দিচ্ছি, প্রথমে দিচ্ছি আমি এখানে ব্ল্যাক। তো এখানে ব্ল্যাক দেওয়ার পরে এখন চাইলে আপনারা এখানে এই কালারটা এখানে ডিসক্রিপশন লিখতে পারেন, আমি লিখবো না এখানে। বাস তারপর এখান থেকে আমি কালারটা দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করব, করার পর একটু নিচ দিকে এসে এই যে আমার ব্ল্যাক কালার যেটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম, করার পর অ্যাড নিউ কালারে ক্লিক। বাস এটা হয়ে যাওয়ার পর আমরা উপর দিকে আসি, তাহলে এই যে ব্ল্যাক কালারটা অ্যাড হয়ে যাওয়ার পরে তারপর আমি এখানে দিলাম যে কি এখানে দিলাম আমি কি যে কি দিলাম পরে রেড কালারের নাম দিলাম। তারপরে এখান থেকে ধরুন আমি সরাসরি নিচ দিকে এসে কালারে গিয়ে এটা কি দিলাম এখানে আমি দেখা দিলাম, ধরুন আমি দেখা দিলাম রেড দেখা দিলাম। তারপরে আমি এখানে অ্যাড নিউ কালার দিলাম। বাস তাহলে আমার কিন্তু এখানে এই রেড কালারটা চলে আসলো। তারপর আমি এখানে দেখা দিলাম ধরুন আমি কি দেখা দিলাম সি গ্রিন, আমি এই কালার নামটা দিলাম। দেওয়ার পরে সেম ভাবে নিচ দিকে এসে আমরা কালারে যাই, এখান থেকে কি করব এই যে গ্রিন কালার যেটা আছে সি গ্রিন আমি এই কালারটা দেখাই দিব, অ্যাড নিউ কালার। বাস এখন আমার এখানে এই যে কালারের যে অ্যাট্রিবিউট গুলো আমি এখান থেকে দেখানোর পরে এখন আমাদের কি করতে হবে, তারপরে আমরা আবার আমাদের কি করব একটা প্রোডাক্টের আমরা কালারের পরে আমরা দেখাবো আমাদের প্রোডাক্টের সাইজের অ্যাট্রিবিউট গুলো। তাহলে এখন আমরা এখান থেকে এটা করার পর আবার এখান থেকে আমরা এই অ্যাট্রিবিউটে ক্লিক করব। বাস অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমাদের অ্যাট্রিবিউটের নতুন এখানে যে নাম দিব সেটা আমরা নাম দিব কি সাইজ। বাস আমরা সাইজ নাম দেওয়ার পরে এখন এখান থেকে আমরা দেখবো যে টাইপ সাইজের মধ্যে কিছু আছে কিনা। তো এখান থেকে আমরা যেগুলো দেওয়া আছে এগুলো কোনটা রাখবো না, আমরা এইভাবে রাখবো। বাস এখানে সাইজ রাখার পরে আমরা সরাসরি এখান থেকে এড অ্যাট্রিবিউটে ক্লিক করব। বাস এই যে আমাদের এখানে ধরুন সাইজ এটা চলে আসলো, আসার পরে এখন থেকে এই সাইজের আমরা এখানে কনফিগার টার্ম থেকে কনফিগার করব। বাস এখানে আমরা কনফিগার করার জন্য এখানে আমাদের সাইজ যেটা থাকবে সেটা আমরা এখানে সাইজ মানে কোন সাইজের হবে, মানে যে সাইজটা যে হবে এটা বড়দের জন্য এক সাইজ, তারপরে ছোটদের জন্য আরেক সাইজ। তো এরকম কিন্তু কি হইতে পারে আমাদের এখান থেকে ধরুন যে যে অ্যাক্টিভিটি বিষয়গুলো হইতে পারে। তাইলে এখানে ধরুন আমি প্রথমে লিখলাম কি অ্যাডাল্টের জন্য আমাদের এখানে যে প্রোডাক্টের সাইজ কিরকম থাকবে সেগুলো আমরা ভেরিয়েশন দেখাবো। সেই ক্ষেত্রে অ্যাডাল্ট লেখার পরে আমরা চাইলে এটার জন্য ডিসক্রিপশন লিখতে পারি, আমি লিখবো না, আমি অ্যাড নিউ সাইজে ক্লিক করলাম। বাস তারপর এখানে আমরা আরেকটা দিব কি আমরা দিলাম যে বেবিদের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি কিডস। বাস কিডস লেখার পর আমরা এখানে অ্যাড নিউ সাইজে ক্লিক করলাম। বাস এখন আমাদের এখানে হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের অ্যাট্রিবিউটের বিষয়গুলো আমরা এখানে সেট করে দিলাম। বাস করার পরে এখন আমরা ধরুন আমরা এখান থেকে আমাদের এই যে প্রোডাক্টের মধ্যে চলে আসি, আসার পরে এখান থেকে এখন আমরা নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পরে আমরা আরো নিচ দিকে আসবো। তারপর এখান থেকে আমাদের এই যে এখন যে আমার এখানে ভেরিয়েবল পড়া আমরা দেখাইছিলাম, তারপর সেভ ড্রাফট করছিলাম, এখন এখান থেকে সরাসরি আমরা এখান থেকে ভেরিয়েবল পড়াটার পর আমরা নিচ দিকে আসা এই যে অ্যাট্রিবিউটে ক্লিক করব। তাহলে আমরা অ্যাট্রিবিউটে ক্লিক করি। বাস অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে যে অ্যাট্রিবিউট গুলো আমরা এই যে এখানে আমরা অ্যাড করছি সেই অ্যাট্রিবিউট গুলো কিন্তু আমাদের এই যে অ্যাড এক্সিস্টিং এখানে ক্লিক করলে চলে আসবে। তার আগে ধরুন এখানে এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ওকেতে ক্লিক করে রিমুভ করে দিলাম। বাস রিমুভ করার পরে এখন আমরা এখান থেকে এই যে অ্যাড এক্সিস্টিং আমরা এখানে ক্লিক করব। এখানে কিন্তু সার্চিং হচ্ছে, সার্চিং করার পরে দেখেন কালার সাইজ দুইটা চলে আসছে। আমরা এখানে কালারে ক্লিক করি। বাস কালারে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু এই যে এখানে ধরুন ভ্যালু
আমাদের ভ্যালুর মধ্যে সিলেক্ট ভ্যালু আমরা কিন্তু এই যে সিলেক্ট ওয়ানে ক্লিক করে আমরা একটা সিলেক্ট করতে পারি। আমরা সিলেক্ট ওয়ান দেখাই, তাহলে এখানে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে কালার তিনটা দেওয়া আছে আমরা একটা করে সিলেক্ট করতে পারি, এভাবে একটা করে সিলেক্ট করতে পারি। আর যদি আমি সিলেক্ট অল দেই তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটা ধরুন আমি এখান থেকে ক্লোজ করে দেয়া, আমি যদি এই যে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করি তাহলে ধরুন আমার সবগুলো কালার কিন্তু চলে আসছে, এখানে সবগুলো চলে আসলো। বাস এখান থেকে এইভাবে আমরা এখান থেকে ধরুন এগুলা দেখানোর পরে তারপরে এখন আমরা কি দেখাবো, এখান থেকে এসে আমরা এই কালারের পরে আমরা সাইজ, তাহলে আবার এখানে আমরা আশা করি আসার পর আমরা সাইজে যাই। বা সাইজ থেকে এখন আমরা এখান থেকে নিচ দিকে এসে এই যে এটার মধ্যে সিলেক্ট হলে যাব, বা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের যে সাইজ অ্যাডাল্ট আর এই যে কিডস, তাহলে আমরা কালারের পরে এই যে সাইজের ভ্যালুগুলো চলে আসছে। এখানে এভাবে দেখানোর পরে তার লাস্টে আমাদের কি করতে হবে, এই যে সেভ অ্যাট্রিবিউটগুলো আমাদের সেভ করতে হবে। তাহলে আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করি। বাস আমাদের এখান থেকে এই কালার আর সাইজ এই যে আমাদের এখান থেকে অ্যাট্রিবিউটগুলো কিন্তু আমরা এখান থেকে কি করলাম, সেভ করলাম। বাস এখান থেকে এগুলো সেভ করার পরে বাস এখন কিন্তু আমরা আবার যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা এই যে এখানে এসে ক্লিক করি, এই দেখেন দেখতে পারি, এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারি। বাস এখন আমরা অ্যাট্রিবিউটের পরে তারপর আমাদের কি করতে হবে, এখন আমাদের ভেরিয়েশনের কাজটা করতে হবে। তাহলে আমরা এখন এই যে ভেরিয়েশনে ক্লিক করি। বাস ভেরিয়েশনে ক্লিক করার পর আমাদের এই যে এখান থেকে লেখা আছে জেনারেট ভেরিয়েশন, আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক। বাস জেনারেট ভেরিয়েশনে ক্লিক করার পরে তারপর ওকেতে ক্লিক করার পর আমাদের কিন্তু এই দেখেন যে আমাদের এই প্রোডাক্টগুলো ভেরিয়েশনগুলো চলে আসছে। তাহলে এই যে এখানে ভেরিয়েশন কিরকম চলে আসছে, এখানে এই যে ব্ল্যাক অ্যাডাল্ট, তারপরে ব্ল্যাক কিডস, তারপরে রেড অ্যাডাল্ট রেড কিডস, তারপরে এই যে সি গ্রিন অ্যাডাল্ট সি গ্রিন কিডস, এই দেখেন সবগুলো কিন্তু ভেরিয়েশন চলে আসছে। এখন এখান থেকে আমাদের এই ভেরিয়েশনগুলো আমরা এখান থেকে চাইলে রিমুভ করতে পারি, এডিট করতে পারি। তাহলে এগুলো আমরা এখান থেকে একটু এডিট করতে হবে। তাহলে কিরকম এডিট, আমরা এই যে এখানে সেই এডিটে ক্লিক করি। বাস করার পরে এখন এখান থেকে কিন্তু আমাদের এই যে ব্ল্যাক অ্যাডাল্টস, তো এইটার এখান থেকে আমরা কি প্রথমে এই যে ধরেন এটার ইমেজটা আমাদের আপলোড করতে হবে। তো প্রত্যেকটা কিন্তু আমরা ইমেজ আপলোড করব। তাহলে এখান থেকে এই যে ব্ল্যাক অ্যাডাল্টের জন্য ইমেজ আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ইমেজগুলো কিন্তু আমাদের এখানে নাই, মিডিয়া লাইব্রেরিতে নাই, তাহলে আমরা আপলোড ফেলে যাব। যার পরে কিন্তু আমাদের এই যে এখানে সিলেক্ট ফাইলে যে আমাদের ইমেজগুলো আমরা কোথায় রাখছি সেখান থেকে দেখাইতে হবে। তাহলে ইমেজগুলো আমরা রাখছি কোথায়, আমাদের এই যে এখানে আমরা ডাউনলোডে গেলে আমরা এখানে ডাউনলোড করে আসি ই-কমার্স স্টোর সেটিং। বাস তারপর এখান থেকে এই প্রোডাক্টে গেলে এই যে আমাদের এখানে প্রোডাক্টগুলো ভেরিয়েবল প্রোডাক্ট এই যে 1 ভেরিয়েবল প্রোডাক্ট 2 3 এই যেগুলো দেওয়া আছে। তাহলে এই যে এখানে যে ইমেজগুলো দেওয়া আছে আমার ই-কমার্স স্টোর ইমেজগুলো, তো এই ইমেজগুলোর কিন্তু যে এটা যে থাকবে ফোল্ডারটা থাকবে সেটা আমরা কি করব, জিপ করে যে এটা ফাইলটা আমি ধর আমার গুগল ড্রাইভে রাখবো। তো এই গুগল ড্রাইভের যে ফাইলের লিঙ্কটা আমি সেটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে সরাসরি এই যে সবগুলো ইমেজ একটা ফোল্ডার আকারে জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। বলে সেখান থেকে আপনারা আনজিপ করে নিয়ে আপনারা আমার মতো পিকচারগুলো নিয়ে আপনারা কাজগুলো প্র্যাকটিস করে শিখতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা এখানে ইমেজগুলো থেকে এই যে তিনটা প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট 1 এই যে 2 এই তিনটা দেওয়া আছে হেডফোনের, তাহলে এই তিনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা কন্ট্রোল কি ধরে রেখে এই তিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ওপেনে ক্লিক করে এই তিনটা এখানে আমরা আপলোড করে নিয়ে আসি। বাস এই দেখেন আমাদের তিনটা কিন্তু আপলোড হয়ে গেল। বাস তিনটা এখানে আপলোড হওয়ার পরে এখন ধরেন এখান থেকে আমাদের তিনটা আপলোড হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আমরা এই যে কোনটা দেখাবো, এখান থেকে এই যে ব্ল্যাক, যেহেতু আমাদের এই যে ব্ল্যাক অ্যাডাল্টের আমরা এখান থেকে এটা করতেছি ভেরিয়েশনটা করতেছি, তাহলে এই যে প্রথম যেটা আছে ব্ল্যাক এটা সিলেক্ট করে আছে আমরা এটা রাখবো। রাখার পর এখানে সিলেক্ট এখানে যে দেওয়া আছে আমাদের ভেরিয়েশন ইমেজ। বাস এখন আমরা এখান থেকে এই যে চলে আসছে আমাদের ব্ল্যাকটা যেটা অ্যাডাল্ট এটা আমরা দেখালাম। দেখানোর পরে এখন তারপরে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টের এখানে আমাদের এসকিউ যেটা আছে প্রোডাক্টের এসকিউ নাম্বার, তো প্রোডাক্টের এসকিউ নাম্বারটাকে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করার সময় কিন্তু বলছিলাম। তো এখানে প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে ধরেন আমরা এখান থেকে চলে আসে, যদি এখান থেকে ধরেন আমরা অথবা এখানে এসে আমরা উপর দিকে গেলে আমাদের এই যে এখানে প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে ধরেন আমরা কি এই যে এটা ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কপি করি, আমরা নিচ দিকে এসে ধরেন আমরা এই যে এসকিউ আমরা এখানে পেস্ট করলাম। এখন এসকিউ নাম্বার হিসেবে এখন ধরেন আমাদের এটার পরে আমরা এখানে কি দেখা দিলাম যে এখানে 20 আমরা 1 দিয়ে দিলাম। তারপরে আমাদের বাকি যেগুলো থাকবে আমরা 201 এর পরে 2 3 4 এইভাবে দেখাই দিব আর কি আমরা, যে যেহেতু এখানে ভেরিয়েশনের বিষয় থাকবে। তাহলে এখন ধরেন আমরা এই যে ব্ল্যাক অ্যাডাল্টের মধ্যে এটার প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে আমরা এই যে 201 এটা থাকবে, মানে 20 ছিল আমরা 1 দিয়ে দিলাম। বাস তারপরে এখান থেকে আমাদের ইমেজ এসকিউ নাম্বারের পর আমরা নিচ দিকে আসলে আমাদের এখানে প্রাইসের বিষয়, তো এখন রেগুলার প্রাইস আমরা সেলস প্রাইস এটা দিব। তাহলে এখন এই যে ব্ল্যাক অ্যাডাল্টের জন্য এখানে যে এই হেডফোনের যে প্রোডাক্টটা আছে, তো এটার এখানে এই রেগুলার প্রাইস কত থাকবে, আমি রেগুলার প্রাইস এখানে দিলাম 350, তো এটার সেলস প্রাইস কত থাকবে আমি দিলাম 250, তো এরকম একটা প্রাইস দিয়ে দিলাম। বাস তারপরে চাইলে কিন্তু এখানে আমরা আরো বেশি সেট করতে পারি, যেমন কি
আপনার এটা যে এই যে এই প্রোডাক্টটা আমরা এখানে দেখাইলাম রেগুলার প্রাইস সেলস প্রাইস, এটা কি, এটা আমরা ইচ্ছা করলে কিন্তু স্টকের বিষয়টা দেখাইতে পারি। এখন কিন্তু ইন স্টক মানে অ্যাভেলেবল আছে এটা দেখাচ্ছে। আপনি চান যে স্টক এখানে থেকে আউট অফ স্টক বা ব্যাক ওভার দেখাইতে পারেন, যদি আপনি চান। আমি ইন স্টক এটা দেখালাম। তারপর এখানে চলে এই যে ম্যানেজ স্টক, এখানে ক্লিক করে আপনারা কিন্তু স্টক ম্যানেজও করতে পারেন, অপশন দেওয়া আছে, আপনি করতে গেলে করতে পারেন। বাস এখন তারপরে নিজ দিকে আসলে এখান থেকে এটার ওয়েট, এই প্রোডাক্টের ওয়েট, তারপরে এটার আপনার যে ডাইমেনশন, এগুলো কিন্তু দেখাতে পারি, অপশন সবই দেওয়া আছে। তো এগুলো ধরুন আপনারা আপনাদের প্রোডাক্ট যে কিরকম, আপনাদের এটা এইটা কিরকম সেটা আপনি দেখাই দেবেন। তাহলে এগুলো দেওয়া আছে, এগুলো আমি দেখাবো না, আপনার চাইলে দেখাইতে পারেন। তারপরে এখানে ধরেন আমাদের শিপিং ক্লাস, তো শিপিং ক্লাসের বিষয় নিয়ে কিন্তু আমার এই যে এখানে পার্ট 2 এর ভিডিওতে কিন্তু শিপিং ক্লাস আলোচনা করেছিল। তো এখানে এই যে চাইলে আপনার কিন্তু শিপিং ক্লাস এখানে দেখাইতে পারবেন, যে শিপিং ক্লাস। তো আপনার আমার এখানে কিন্তু শিপিং ক্লাস আছে বর্তমানে। তাহলে আমার এখানে প্রোডাক্টটা কি হেডফোন, তাহলে আমি হেডফোন দেখাই দিলাম। তো আপনার শিপিং ক্লাসে যে আপনি যে প্রোডাক্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে চাইলে আপনার এটা ডিসক্রিপশন লিখতে পারেন, অপশন দেওয়া আছে, ডিসক্রিপশন দিতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। বাস এগুলো দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এই বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ব্ল্যাক অ্যারোটা হয়ে গেল। তারপর আমাদের এই ব্ল্যাক কিটস এটা আমাদের সেম ভাবে যায় এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদের এই ব্ল্যাক কিটস এটা আমরা এখানে প্রথমে এই যে আমরা আপলোড ইমেজে যাব। তারপর এটা তো আমাদের তো ব্ল্যাক, তাহলে আমরা ব্ল্যাক এখানে হেডফোনটা সিলেক্ট করে দিয়ে এখানে এটা ক্লিক করব। তারপর এখান থেকে এটা এসকিউ নাম্বার আমাদের কপি করা আছে, পেস্ট করে দিলাম। তো আগেরটা ছিল এখানে আমাদের 21, এটা দিলাম 22, মানে 202 দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আমরা এখান থেকে এই যে রেগুলার প্রাইস আমরা দিয়ে দিলাম, রেগুলার প্রাইস কত, তো এটা যেহেতু কিডসদের জন্য তাহলে আমরা দিলাম এটা কত 250, আর সেল প্রাইস আমি ধরুন দিলাম কত, এখানে দিলাম 190, সেল প্রাইস দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে স্টক স্ট্যাটাস ইন স্টক দেওয়া আছে, আপনার চাইলে অন্য কিছু রাখতে পারেন আপনার প্রয়োজন পড়লে। তারপরে এখান থেকে ম্যানেজ স্টক আছে, আপনি স্টক ম্যানেজ করতে পারেন, বাস এই বিষয়গুলো দেওয়া আছে। তারপরে এখান থেকে চাইলে এই কিডসদের জন্য যে হেডফোনটা থাকবে, তো সেটার আপনি এখান থেকে এটার এই ওয়েট কত থাকবে, ডাইমেনশন কত থাকবে, এগুলো আপনি দেখাইতে পারেন। তারপরে এখানে আমরা এই যে শিপিং ক্লাসের মধ্যে এটা আমরা হেডফোন দেখা দিলাম, তার ডিসক্রিপশন দেখাতে পারেন। এইভাবে এই যে দেখালাম বাকিগুলো আমাদের দেখাতে হবে। বাস এইভাবে করার পরে এখন ধরুন এখান থেকে আমাদের এটা হয়ে গেল। হওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করি, এই চলে আসলো। তারপর এখান থেকে এই যে আমাদের এখান থেকে রেড, ব্ল্যাক কালার উপর রেড কালার, এখানে আমরা ক্লিক করে সেম ভাবে এখন আমরা এখান থেকে ইমেজ আমরা এখানে ক্লিক করি। তার আমাদের রেড কালারের হেডফোনটা আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা সিলেক্ট ভেরিয়েশন, তারপর এর মধ্যে এসকিউ নাম্বার আমরা এখান থেকে দেখা দিলাম 203, তাহলে এখানে 23। তারপর এখান থেকে আমার ভেরিয়েবল প্রাইস দিলাম এটা কত 380, সেল প্রাইস দিলাম আমরা কত দিলাম, ধরুন যে দিলাম 320। বাস এরকম দেখানোর পরে স্টক এগুলো আমরা যা আছে তাই রাখলাম। তারপরে শিপিং ক্লাস, হেডফোন, বাস এটা দেখানোর পরে বাস এটা আমরা দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করব, বাস এটা হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের পরেরটা দেখাচ্ছি, এখান থেকে স্কুল নাম্বার দিলাম, এখান থেকে 4, এটার প্রাইস দিলাম আমরা ধরুন এখান থেকে দিলাম কত দিলাম 280, রেগুলার প্রাইস 220, সেল প্রাইস ইন স্টক, বাকি বিষয়গুলো সেম আগের মতো থাকলে দেখাই দিবেন। এইটা আমরা হেডফোন দেখাই দিলাম, বাস এটা আমাদের হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের ইমেজটা দেখানো হয়, তাহলে আমরা এটার আমরা হেডফোনের ইমেজটা রেড এটা দেখাই দিলাম, বাস এটা হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের সি গ্রিন অ্যাডাল্ট এটা আমরা যাব, এটার আমরা স্কুল নাম্বারটা দিয়ে দিচ্ছি 5, এটা আমরা প্রাইস দিলাম কত 550, এখানে সেলস প্রাইস দিলাম কত ধরেন এখানে দিলাম 550, আমরা দিলাম 480, এটা তার ইন স্টক, বাকি বিষয়গুলো সেম অ্যাজ ইউজুয়াল আপনারা যা দরকার দেখাই দিবেন। আমরা হেডফোন দেখাই দিলাম, বাস হয়ে গেল এটা। তারপর আমরা ইমেজটা দেখানো না, আমরা প্রথমে ইমেজটা দেখাই দিব, ইমেজটা দেখানোর পর বাকিগুলো বিষয় দেখাবেন। তো আমি ইমেজটা করা হয়নি, ইমেজটা দেখাই দিচ্ছি, এই যে সি গ্রিন দেখানোর পরে আমরা এখন যদি এখানে ক্লিক করি, বাস হয়ে গেল। তারপরে লাস্টে সি গ্রিন কিডস আমরা এটা যাব, যাওয়ার পর এটার আমরা স্কুল নাম্বারটা দেখাই দিচ্ছি 6, বাস তারপর এখানে এটার প্রাইসটা দেখানো আমরা কত দেখালাম 370, সেলস প্রাইস কত দিলাম এখানে আমরা 290, বাস ইন স্টক ওয়েট এগুলো তাহলে আমরা হেডফোন, বাস এইভাবে বিষয়গুলো আমরা দেখা দিলাম। তাহলে আমাদের ইমেজটা দেখানো হয় না এখনো, আমরা ইমেজটা আবার যাই, তারপরে সি গ্রিন, বাস গ্রিন এটা আমরা দেখানোর পরে বাস আমাদের হয়ে গেল। আমরা এখানে ক্লিক করি, তা সবগুলো কিন্তু আমাদের এখানে এডিট করা হয়ে গেল। তার হওয়ার পরে লাস্টে কি করতে হবে, এখানে আমাদের এগুলো সেভ করতে হবে। তাহলে আমরা এই যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করব, বাস সেভ চেঞ্জে ক্লিক করে আমরা কি করলাম সেভ করে দিলাম। বা সেভ করার আগে কিন্তু এখানে আমাদের আরেকটা কাজ করা দরকার ছিল, সেটা কোনটা, আমাদের এই যে এখানে ডিফল্ট ফর্ম ভ্যালু, তাহলে আমাদের এখানে ডিফল্ট হিসেবে আমাদের যে এখানে কোনটা শো করবে সেটা কিন্তু আমরা এখান থেকে এই যে নোট ডিফল্ট কালার নোট ডিফল্ট সাইজ দেখাই দিনে, যেখানে যে বিভিন্ন এই যে সাইজগুলো দেওয়া আছে কালার দেওয়া আছে এর মধ্যে ডিফল্ট হিসেবে কোনটা আমাদের এখানে শো করবে। তাহলে আমরা এখান থেকে যাই কি এই যে আমরা দেখাই দিলাম সি গ্রিন,
এটা শো করবে, আর এটা কি অ্যাডস না কিডস কোনটা শো করবে, আমি দেখালাম অ্যাডাল্টস এটা শো করবে। তাহলে আমাদের ডিফল্ট ফর্ম ভ্যালু হিসেবে সি গ্রিন অ্যাডাল্ট এটা শো করবে। তাই এটা দেখানোর পরে লাস্টে সেভ করবে। তাহলে আমাদের সেভ করার পরে এটা আবার দেখানোর পরে আবার আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে দিব। সেভ চেঞ্জ করার পরে তারপর আমাদের এখান থেকে কি করতে হবে, আমরা একটু নিচ দিকে চলে আসবো। আসার পরে আমরা এই যে প্রোডাক্টের মধ্যে আমরা এখান থেকে শর্ট ডিসক্রিপশন আমরা এখানে দিব। তাই শর্ট ডিসক্রিপশন নেওয়ার জন্য আমরা আমাদের এই যে এখানে আগের প্রোডাক্টটা চলে আসি। আসার পর আমরা নিচ দিকে এসে এই যে আমাদের এখানে আমরা যেখান থেকে কপি করতেছিলাম সেখানে নিচে আসলে এই যে আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে, এটা আমরা কন্ট্রোল এতে সিলেক্ট করে কপি করে শর্ট ডিসক্রিপশনটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস আমাদের এগুলো দেওয়ার পরে তারপরে আমাদের এখান থেকে আমরা ডান দিকে চলে আসবো। ডান দিকে আসার পরে আমরা এটা পাবলিশ করার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে। আমাদের প্রোডাক্টের ইমেজটা সেট করতে হবে। আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে সেট প্রোডাক্ট ইমেজে যাব। বাস তারপরে এখানে আমরা কোন প্রোডাক্টটা আমরা এখানে সেট করব, আমরা এই যে ধরেন যে সি গ্রিন, আমরা এই প্রোডাক্টটা এই হেডফোনটা দেখাই দেব। আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক, বাস এই ইমেজটা আমাদের এখানে চলে আসলো। তারপর আমাদের এখানে আমরা কি প্রোডাক্ট গ্যালারি ইমেজ হিসেবে আমরা এড প্রোডাক্ট গ্যালারি ইমেজে যাব। যার পর আমরা এখান থেকে যে এই দুইটা দেখাবো, আমরা তো এটা তো এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে, তাহলে আমাদের এই যে এখানে ব্ল্যাক আর রেড এই দুইটা হেডফোন আমরা এখান থেকে সিলেক্ট করি। একটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমরা পরেরটা সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করার পরে অ্যাড টু গ্যালারিতে আমরা দুইটা ইমেজ এখানে অ্যাড করলাম। তারপর আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি দিতে হবে। তাহলে আনক্যাটাগরি এটা সিলেক্ট করে আমরা উঠাই দিলাম। তাহলে এখান থেকে আগে যে ক্যাটাগরি তৈরি করা ছিল এখান থেকে উইজেট আর এই যে এখানে সাব ক্যাটাগরি হেডফোন আমরা এটা দুইটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে প্রোডাক্টের ট্যাগ এখানে আমরা ট্যাগ দিব। তো ট্যাগের মধ্যে থেকে আমরা এখানে কি লিখলাম, হেডফোন। এই যে আমাদের আগে এখানে ট্যাগ অ্যাড করা ছিল, তো এখানে যেহেতু আমাদের আগে প্রোডাক্টের মধ্যে ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসে। না থাকলে আপনারা টাইপ করে অ্যাড করে দিবেন। তাহলে আমি যেটা আছে এটা সিলেক্ট করে আমি অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে আমাদের নিচে আসলে ধরেন যে এই যে এখানে প্রোডাক্ট ভিডিও, যদি আপনাদের এই প্রোডাক্টের কোনো ভিডিও থাকে আপনার এই ইউটিউবে বা আপনার এই যে বিমুতে, তাহলে সেই আপনার আপলোড করা সেই এটাতে ভিডিওর প্রোডাক্টের ভিডিওটা আপনারা কপি করে সেগুলো এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তা আমি দিব না। এখান থেকে ধরেন আমি এগুলো করার পরে বাস এখান থেকে আমি লাস্টে আমি এটাকে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমরা এই যে এখানে পাবলিশে ক্লিক করি। বাস আমার এখানে এই ভেরিয়েবল প্রোডাক্টটা আমরা এখানে কি করে দিলাম, আমি এখন সবকিছু সেট করার পরে এটা এখান থেকে পাবলিশ করে দিলাম। বাস পাবলিশ করার পরে এখন এটার আমরা এখানে আউটপুটটা দেখার জন্য আমাদের এই যে প্রোডাক্ট পাবলিশ, এই যে ভিউ প্রোডাক্ট, আমরা এই যে এখানে এটা আলাদা একটা নতুন ট্যাবে আমরা ওপেন করব প্রোডাক্টটা। আমরা ভিউ প্রোডাক্টের মাউসের ডান ক্লিক করে ওপেন ইন লিংকে নিউ ট্যাব, বাস আমাদের নতুন ট্যাবে এটা ওপেন হচ্ছে। বাস ওপেন হওয়ার পরে এই দেখেন আমাদের যে ভেরিয়েবল যে প্রোডাক্টটা সেট করুন এটা কিন্তু চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে কি দেখাচ্ছিল, আমাদের এই যে যেটা আমাদের এখানে শো করবে, যেখানে যখন প্রোডাক্টটা ওপেন হবে তখন এই যে এটা সি গ্রিন এই কালারের এইটা হেডফোনটা কিন্তু এখন উপরে আমরা দেখাইছিলাম এটা। তো এটা এখানে আমাদের শো করতেছে। এখন ধরুন এটা শো করার পর আমরা যদি এই যেগুলা প্রোডাক্ট গ্যালারিতে আমরা ইমেজ দিছি, এই যে এখানে ব্ল্যাক হেডফোন, তারপরে যে রেড হেডফোন, এইভাবে আমরা এইভাবে এখান থেকে এইভাবে আসতে পারি, এইভাবে আসতে পারি। তারপরে ধরুন এটার আমরা এখান থেকে এই যে যেই কাজটা ছিল আমাদের আজকে এখানে যে ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা, তো এখান থেকে এই মেন বিষয়টা কি, এখানে এই প্রোডাক্টের এখান থেকে ধরুন এই যে নেম, তারপরে যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, তারপর অন্য বিষয়গুলো কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে। কিন্তু এখানে আমাদের এই যে ভেরিয়েবলের যে বিষয়টা, এখানে কিন্তু আমাদের তিনটা কালার, আর এই যে এখানে সাইজের মধ্যে অ্যাডাল্ট আর কিডস, তাহলে এই তিনটা কালারের মধ্যে এখানে আমাদের এই ডিফল্ট কোনটা আমাদের সেট করা ছিল, সি গ্রিন, এই যে সি গ্রিন টিক মার্ক দেওয়া আছে। তো এইটার এখানে আমাদের এটা ছিল ডিফল্ট কালারটা, আর আমাদের ডিফল্ট কি করছিলাম যে সাইজ কোনটা অ্যাডাল্ট, তাহলে এখানে ডিফল্ট কালার সি গ্রিন আর ডিফল্ট সাইজ অ্যাডাল্ট। তো এই দুইটা এখানে সিলেক্ট করা থাকা অবস্থায় এইটার সিলেক্ট করা অবস্থায় প্রাইস কত ছিল, মানে আপনার ওই যে রেগুলার প্রাইস আর সেলস প্রাইস, রেগুলার প্রাইস ছিল 550 আর সেল প্রাইস ছিল এই যে 480, এই 480 এটা ছিল এখানে। তো এটা দেখার জন্য আমরা যদি এখানে আসি, আসার পর নিচ দিকে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এটা ঠিক আছে কিনা। তো এটা দেখার জন্য এখান থেকে যদি আমরা আবার আমাদের ভেরিয়েশনে চলে আসি, বাস ভেরিয়েশন আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে সি গ্রিন অ্যাডাল্ট, আমরা দেখেন এডিটে যাই, তারপরে ধরুন এই যে এখানে ধরুন এই যে রেগুলার প্রাইস 550 আর এই যে সেলস প্রাইস 480, তাহলে আমরা এখানে আসলে এই যে 550 480 দেখাচ্ছে কিন্তু। তো এই বিষয়টা হইলো কিনা আমরা যদি দেখলাম, বাস তারপর এখান থেকে এটার পরিবর্তে এখানে যদি এই যে আমরা সি গ্রিন যেটা দেওয়া আছে এটা অ্যাডাল্টের জায়গায় আমরা যদি কিডসে যাই, কিডসে গেলে 370 290 আমরা এখানে যাই। এখন যদি কিডসে যাই আমরা, তাহলে দেখতে পারবেন কিডসেরটাও এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এই যে এখানে অ্যাডাল্ট, তাহলে এখান থেকে সি গ্রিনের আমরা কিডসে গেলে নিচ দিকে আসি, তো নিচ দিকে আসলে এখান থেকে এই যে সি গ্রিনের কিডস আমরা এটা এডিটে যাই, এই দেখেন এখান থেকে নিচ দিকে আসলে এই যে 370 290, এই 370 290 দেখাচ্ছে। কিন্তু এইভাবে বিষয়গুলো আপনারা দেখতে পারেন যে প্রমাণ করে আপনারা দেখছেন বিষয়গুলো হইলো কিনা। বাস এরপরে এখন আমরা যদি এই যে রেড কালারে যাই, রেড কালারের কিডসের এই যে এখানে 200 280 220,
আমরা যদি অ্যালার্টে যাই রেড কালারে দেখেন যে এটা দিচ্ছি আমরা এখন রেগুলার প্রাইস দেখতে পারি। তারপরে এবার আমরা ব্ল্যাক কালারে যাই, তো এই ব্ল্যাক কালারে যাওয়ার পরে এই ব্ল্যাক কালার ইমেজটা চলে আসছে। তারপরে এখান থেকে এটা এই যে অ্যাডাল্টের এরকম, তারপর আমরা কিডসে গেলে এই যে প্রাইসটা এরকম। তো এইভাবে কিন্তু আমরা এখানে ভেরিয়েবল প্রোডাক্ট মানে একটা আমাদের প্রোডাক্টের যে এখানে ভেরিয়েশনের যে বিষয়টা আমরা সেট করে দিয়ে কিভাবে আমরা একটা প্রোডাক্ট আপলোড করতে পারি সেটা কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম। যে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের এখানকার যে ভেরিয়েবল প্রোডাক্ট বা প্রোডাক্টের ভেরিয়েশনের তো আমাদের এখানে যে টোটাল বিষয়বস্তুটা বাস। তাই এইভাবে আমরা কি করতে পারি যে এখান থেকে আমাদের যে এই যে একটা কি করতে পারি আমরা ভেরিয়েবল প্রোডাক্ট, যে আমাদের অন্য কোনো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টটা আমরা এখান থেকে এডিট করে নিয়ে যে কিভাবে আমরা কি করতে পারি একটা যে ভেরিয়েবল প্রোডাক্ট এখানে বিভিন্ন ভেরিয়েশন দিয়ে কালার সাইজ বা আরো অন্যান্য বিষয় যদি থাকে আপনাদের প্রোডাক্টের যে কি ধরনের প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনুসারে যে বিষয়গুলো থাকবে সেই অ্যাট্রিবিউট সেই ভেরিয়েশনগুলোতে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে পারেন, তো সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম এখানে শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা নতুন আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5 হাউ টু আপলোড ভেরিয়েবল প্রোডাক্ট অন ই-কমার্স স্টোর, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 6 হাউ টু আপলোড অ্যাফিলিয়েট প্রোডাক্ট অন ই-কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ই-কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 6 এ কি দেখব যে কিভাবে আমাদের ই-কমার্স স্টোরের মধ্যে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপলোড করতে পারি সে বিষয়টা। তো এখন আমাদের এখানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপলোড করা ছাড়াও কিভাবে আমাদের ই-কমার্স স্টোরের মধ্যে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি সেটা কিন্তু আমার পার্ট 5 এ দেখানো আছে। তাছাড়া পার্ট 4 এর মধ্যে আমরা কি একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে সেটা এখানে পার্ট 4 আমরা আলোচনা করছি। তাছাড়া আপনারা যদি ই-কমার্স স্টোরের বেসিক সেটিংগুলো করতে চান তার উপরে কিন্তু পার্ট 2 এবং 3 দেখানো আছে। এমনকি আপনারা যদি কিভাবে একটা ল্যান্ডিং পেজ আপনারা ডিজাইন করতে চান সেটা যদি শিখতে চান তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চার্জ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের উইজেটগুলো জানতে চান তার উপরে কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, আপনারা চার্জ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে আমার এই যে ই-কমার্স, তারপরে এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে এখানে আমাদের অ্যাফিলিয়েট পোর্ট আপলোড করার জন্য প্রথম আমরা কি করব, ব্রাউজারে এসে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা লগইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। বাস তারপর আমরা এখানে নিচ দিকে আসবো, আসার পরে এই যে প্রোডাক্টটা থেকে আমরা অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টটা এখানে ক্লিক করার পর আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করে থাকবে সেগুলো এখানে দেখাবে। তাহলে আমার এখানে একটা সিম্পল প্রোডাক্ট একটা ভেরিয়েবল প্রোডাক্ট এখানে আপলোড করা আছে। তাহলে আজকে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আপলোড করার জন্য আমরা কি করব, এই যে এখানে উপরে এড নিউ প্রোডাক্ট আমরা এখানে ক্লিক, বা এই যে এখানে অল প্রোডাক্ট নিচে এড নিউ প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করলে হবে। তাহলে আমি এখানে ধরুন মাউসের নারবানে ক্লিক করে আমি নতুন একটা ট্যাবের মধ্যে আমার এখানে এড নিউ প্রোডাক্ট আমরা অ্যাড করার জন্য এটা এখানে আমরা ওপেন করলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে এই যে প্রোডাক্টের নেম, তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপরে এখান থেকে এই যে প্রোডাক্টের ডাটার মধ্যে এখান থেকে আসার পর আমাদের এই যে অ্যাফিলিয়েট যে প্রোডাক্টের আমরা অপশন দেখাবো, তাছাড়া নিচে আসলে প্রোডাক্ট ডিসক্রিপশন এগুলো দিব। তো এগুলো আমরা এখানে কোথায় থেকে আমরা এই তথ্যগুলো এখানে আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তো সেক্ষেত্রে আপনার যে বিভিন্ন যে ই-কমার্স আপনার সাইটগুলো আছে, যেমন আপনার অ্যামাজন হতে পারে, আলি এক্সপ্রেস, আলিবাবা, আরো বিভিন্ন ই-কমার্স সাইট আছে আমাদের। তো আপনার সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে পাশাপাশি আরো প্রোডাক্টের ধরনের তথ্যগুলো দিয়ে আপনি এখানে কি করতে পারেন, আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইচ্ছে করলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এই ই-কমার্স স্টোরের মাধ্যমে। তার চার্জটা চলুন আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ধরুন আমরা এটা করার জন্য প্রথমে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ই-কমার্স সাইট ধরুন আমি অ্যামাজনে এখান থেকে আমি ওপেন করি। অ্যামাজনের সাইটটা আমরা এখান থেকে ওপেন করার পরে এখন ধরুন আমরা এখানে যে প্রোডাক্টটা নিব সেই প্রোডাক্টটা এখানে আমি সার্চ অ্যামাজন থেকে আমি কি লিখলাম, ধরেন নেক ব্যান্ড হেডফোন, আমি ধরেন এখান থেকে এই ধরনের আমি প্রোডাক্ট নিব। বাস নেক ব্যান্ড হেডফোন লিখে সার্চ করার পরে এখানে ধরুন হেডফোনের বিভিন্ন এই চলে আসছে, প্রোডাক্ট চলে আসছে। আমরা নিচ দিকে আসার পরে একটু নিচে আসি, আসার পরে ধরেন আমি এই হেডফোনটা নিব। তো এটা ধরেন আমি এখন ওপেন করলাম ইমেজে ক্লিক করে। বাস ক্লিক করে ওপেন করার পরে এখন ধরেন এখান থেকে আমার এই যে এই প্রোডাক্টের আমার এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথমে ধরেন আমি কি করব, এই প্রোডাক্টের এই যে টাইটেল যেটা আছে এই যে টাইটেলটা এখান থেকে ধরেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করি। বাস এখন এই যে প্রোডাক্টের নাম বা টাইটেলটা এখান থেকে কপি করার পরে আমার এই যে প্রোডাক্টের নেম, তাহলে প্রোডাক্টের নেম এখানে পেস্ট করে দিলাম। তাহলে প্রোডাক্টের এখানে নেম বা টাইটেলটা দেওয়ার পরে তারপরে এখন এই প্রোডাক্টের আমরা ডিসক্রিপশনটা এখানে দিব। তার ডিসক্রিপশন দেওয়ার জন্য আমরা একটু নিচ দিকে আসি।
বাস নিচ দিকে আসার পরে এই যে অ্যাবাউট দিস আইটেম এখান থেকে মানে শো মোর গেল আরো দেওয়া আছে, এখান থেকে ধরুন আমরা এইটুকু সিলেক্ট করে কপি করলাম, তারপরে এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশন। তারপর আমরা যে নিচে আসি আরো কিন্তু আমাদের প্রোডাক্ট ইনফরমেশন আছে, নিচ দিকে আসলে আমরা আরো নিচ দিকে আসি, এখানে নিচ দিকে আসলে দেখবেন যে এখানে প্রোডাক্টের আরো ইনফরমেশন দেওয়া আছে। আমরা একটু নিচ দিকে আসতে হবে, আসার পর এই দেখেন প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে, আমরা এগুলো এখান থেকে নিতে পারি। তাহলে এখান থেকে আমি একটু উপর দিকে আসি, এই যে প্রোডাক্ট ইনফরমেশন গুলো আমি এখান থেকে দেন এগুলো আমি সিলেক্ট করে এখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে এখন আমি নিচে এসে এই জায়গায় এন্টার প্রেস করে আমি এটা পেস্ট করে দিলাম। তাহলে এখান থেকে প্রোডাক্টের ধরুন আমরা ডিসক্রিপশন কিন্তু ডিটেলস এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখন ধরুন নিচে আসার পরে আমাদের এখানে যে মেইন কাজটা কি প্রোডাক্টের ডাটাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে যেহেতু আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমরা এখানে কি করব, এখানে আমরা অ্যাড করব, তো সেই ক্ষেত্রে এগুলা এই প্রোডাক্টের নেম ডিসক্রিপশন নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা ক্লিক করে এই যে এক্সটার্নাল অবলিক অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমরা এখান থেকে এই অপশনটা ক্লিক করব। এখন বর্তমানে যে সিম্পল প্রোডাক্ট দেওয়া আছে এরকম দেখাচ্ছে, তো যখন আমরা এখান থেকে এই যে এক্সটার্নাল অবলিক অ্যাফিলিয়েট প্রোডাক্ট এটা সিলেক্ট করব, দেখেন কিন্তু এটা কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমাদের এখানে এই যে বলছে কি এটার পর আমাদের এখানে প্রোডাক্টের ইউআরএল দিতে হবে, তারপরে বাটন টেক্সট দিতে হবে, রেগুলার প্রাইস, সেলস প্রাইস, এখন আমরা এই বিষয়গুলো দিব। তাহলে এখন এখান থেকে ধর আমাদের এখানে এই যে প্রোডাক্টের ইউআরএলটা আমরা দিব, সেই ক্ষেত্রে আমরা আবার অ্যামাজনে আসি, আসার পরে এই যে আমাদের এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের এই যে উপরে যে লিঙ্কটা আছে আমাদের অ্যাড্রেস বারে, তো এই লিঙ্কটা কিন্তু এখানে আমি আপনাদের এখানে লিঙ্কটা দিব। কিন্তু আপনারা যখন এখান থেকে অ্যামাজন থেকে বা যে কোনো ই-কমার্স সাইট থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন আপনারা এখানে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা অবশ্যই আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিবেন আপনারা। তো এখন অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা ইউটিউব থেকে সার্চ দেন, আপনারা দেখলে ইজিলি বুঝতে পারবেন। তো আপনারা অ্যামাজন বা যে কোনো ই-কমার্স সাইট থেকে আপনারা এই লিঙ্কটার উপর লিঙ্কটার অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে সেই লিঙ্কটা আপনারা এখানে কি করবেন, এটা কপি করে পেস্ট করবেন। তো এখন আমি ধরেন যে আপনারা জাস্ট কাজটা দেখানোর পারপাস এক্সাম্পল হিসেবে ধরেন আমি সরাসরি লিঙ্কটা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম। কিন্তু আপনারা অবশ্যই এই লিঙ্কটাকে অ্যাফিলিয়েট লিঙ্ক করে তারপর আপনারা এখানে প্রোডাক্ট লিঙ্ক হিসেবে দিবেন। বাস তারপর এখানে বাটন টেক্সট, তাহলে এখানে আমাদের বাটন টেক্সট হিসেবে আমাদের এখানে কি থাকবে, আমাদের এখানে সেই আমরা বাটনটা দিয়ে দিচ্ছি, লেখা আছে কিন্তু বাই প্রোডাক্ট, তাহলে আমরা এখানে দিলাম বাই ফ্রম অ্যামাজন, ধরুন আমরা এখানে বাটন টেক্সট হিসেবে এটা দিলাম। তারপর এখানে আমাদের রেগুলার প্রাইস, সেলস প্রাইস, তাহলে এই যে প্রোডাক্টটা যেটা আছে এটার আপনার রেগুলার প্রাইস কত, সেলস প্রাইস কত সেটা ধরুন আমরা এখানে দিয়ে দিলাম। এটার ধরুন এখান থেকে রেগুলার প্রাইস কত আমরা দিলাম, এখানে এটা রেগুলার প্রাইস 750, সেলস প্রাইস আমরা দিলাম কত 550, ধরুন এটা দিলাম। বাস দেওয়ার পরে এখন আমাদের এগুলো দেওয়ার পর এখন আমরা চলে আসবো এখান থেকে ইনভেন্টরিতে, আমরা ইনভেন্টরিতে ক্লিক করি, করার পর এখানে আমাদের এই প্রোডাক্টের এসকিউ নাম্বারটা আমরা দিব। তাহলে এসকিউ নাম্বারটা দেওয়ার জন্য আমরা এখানে এসে বা আমরা এখান থেকে নিতে পারি, এসকিউ নাম্বার থেকে নেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে ধরুন আমরা এটা নিলাম, এখান থেকে ধরুন এইটুকু নিলাম। বাস আমরা নিচ দিকে আসি, আসার পর এই যে এসকিউ নাম্বার আছে ওটা পেস্ট করে দিলাম, এটা ধরুন আমাদের প্রোডাক্ট এসকিউ নাম্বার সহ রাখলাম। তারপর এখানে আমরা লিঙ্ক প্রোডাক্ট, আমরা লিঙ্ক প্রোডাক্টে ক্লিক করি। তাহলে এখন কিন্তু আমাদের এই অ্যাফিলিয়েট প্রোডাক্টের সাথে আমরা কি করতে পারি, এখানে আমরা প্রোডাক্ট আমরা লিঙ্ক করতে পারি। তো এখান থেকে এই লিঙ্ক আমরা করার জন্য এই যে আপসেল এখান থেকে সার্চ ফর এ প্রোডাক্ট, আমাদের এখান থেকে এই যে প্রোডাক্ট সার্চ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা কি সেটা প্রথমে ক্লিয়ার হই। তো এই লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা কি, যখন আমাদের এই প্রোডাক্টটা এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আমাদের কি করবে, এখান থেকে আমাদের এই স্টোর থেকে কি করবে, কাস্টমাররা যখন আমাদের এই যে এই প্রোডাক্টটা পারচেজ করার জন্য তারা কি করবে, এই প্রোডাক্টটা আমার ওপেন করবে, তখন তার নিচে কিন্তু আমাদের এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটার নিচে কিন্তু আমাদের এই যে এই প্রোডাক্টটা যেটা আমরা এখন আপসেল হিসেবে এই যে লিঙ্ক প্রোডাক্টটা দেবো সেটা কিন্তু নিচে শো করবে। তো এটা হচ্ছে আমাদের লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা, মানে আপসেলের বিষয়টা। তো আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি করলে কিন্তু আমরা যখন এটা ভিউ করে দেবো তখন এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখন ধর আমার এখানে কিন্তু এই যে একাধিক প্রোডাক্ট আছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই যে এখানে এই যে অল প্রোডাক্টের মধ্যে একাধিক প্রোডাক্ট থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে এই আপসেলের কাজটা করতে পারবেন। এখানে যে প্রোডাক্ট না থাকে তাহলে কিন্তু করা যাবে না। তো যেহেতু আমার এখানে অলরেডি 2টা প্রোডাক্ট আপলোড করা আছে, তাহলে এখান থেকে আমি যে সার্চ দিই, আমি এই যে এখান থেকে ধরুন সার্চ দিলে হবে। তাহলে এখান থেকে আমি কি লিখে সার্চ দেবো, এই ধরনের এখানে আছে আমি যে এই যে ওয়্যারলেস হেডফোন, এই যে ওয়্যারলেস এখন লেখা আছে, আমি ওয়্যারলেস লিখে সার্চ দিলে বা সোনি লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। যেমন আমি এখানে লিখি সোনি, সোনি লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। এই দেখুন সোনি লিখে সার্চ দিয়ে চলে আসছে কিন্তু, বা আমি এখানে ওয়্যারলেস লিখে চলে আসবে। তো ওয়্যারলেস লিখে সার্চ দিলে বাস যেহেতু এই কিওয়ার্ড গুলো আছে চলে আসছে দেখেন। এখন ধরুন এখান থেকে ধরুন আমি এটা সিলেক্ট করে দিলাম, বা চাইলে আপনি আরো করতে পারেন, আপনি যদি দেখাতে চান। বাস আমি একটাই রাখলাম। বাস তারপর এখান থেকে ধরুন লিঙ্ক প্রোডাক্ট আমরা দেখানোর পরে এখন তারপর অ্যাট্রিবিউট আমাদের এখানে অ্যাফিলিয়েট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই, আমরা এখান থেকে লিঙ্ক প্রোডাক্টের এই বিষয়টা রাখলাম। বাস রাখার পরে এখন আমরা এখান থেকে নিচে এসে কি করব, আমরা এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা দিব। তা শর্ট ডিসক্রিপশন দেওয়ার জন্য আমরা আবার অ্যামাজনে আসার পরে এই যে প্রোডাক্টের ডিসক্রিপশনের মধ্যে এই যে শর্ট ডিসক্রিপশনটা দেওয়া আছে এটা আমরা কপি করে
আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস তাহলে আমাদের পড়াটা শর্ট ডিসক্রিপশন দেওয়া হয়ে গেল। বাস দেওয়ার পরে এখন ধরেন আমরা এখান থেকে উপর দিকে চলে আসবো। উপর দিকে আসার পরে আমাদের এই যে এই বাম পাশে আসার পরে আমাদের এখানে পাবলিশের অপশনগুলো দেওয়া আছে। তাহলে আমরা পাবলিশের বিষয়টা একটু পরে করবো, তার আগে এখানে আমাদের আরো কিছু কাজ আছে কি, যেখানে আমাদের এই পড়াটার ইমেজ দিতে হবে। তাহলে এখানে এই যে পড়াটার ইমেজ হিসেবে আমরা যেটা সেভ করবো সেটা কিন্তু আমরা এই যে এখান থেকে আমরা উপর দিকে আসলে কিন্তু এই যে পড়াটার ইমেজটা আমাদের এটা কিন্তু আমরা ইচ্ছা করে নিতে পারি এখান থেকে। এটা এখান থেকে আমরা সেভ করে নিয়ে তারপরে কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে দিতে পারি। কিন্তু আমার এখানে ধরেন যে এই যে এখানে যে এটা হেডফোনের ইমেজটা দেওয়া আছে, তো এই হেডফোনের ইমেজ কিন্তু অলরেডি আমার আছে আমার ড্রাইভে, তাহলে আমি সেখান থেকে দেখাই দিব। তাহলে আমি এই যে পড়ার ইমেজ হিসেবে সেভ করার ইমেজ এখানে আমি ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমার এখানে এই যে আমি এখানে যেহেতু নাই মিডিয়া লাইব্রেরিতে আমি আপলোড পড়াটা যা সিলেক্ট ফাইলে গেলাম। বাস তাহলে এখন আমার কোন জায়গায় রাখছে আমার ইমেজগুলো আমি যাচ্ছি, আমি এখানে ডাউনলোডে যাই ই কমার্স স্টোর। তাহলে এখান থেকে যে পড়াটা যায় এই ইমেজগুলো দেওয়া আছে। তাহলে এই যে আমার এখানে যে এই যে এটা আছে এই যে পড়া ইমেজগুলো আছে, এই ইমেজগুলা এখানে ধরেন যে আমার দেওয়া আছে ওইটা কিন্তু এখান থেকে আমি নিতে পারবো। কিন্তু আপনি ইমেজগুলো কিভাবে পাবেন, আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, তো এই যে ইমেজগুলো দেওয়া আছে এখানে এই যে ই কমার্স স্টোর তারপর প্রোডাক্ট, এখান থেকে এই ইমেজগুলো আপনারা কিভাবে পাবেন, যে এটা ধরুন আমার গুগল ড্রাইভে আমি এখান থেকে এই ইমেজের গুলার ফোল্ডারটা আমি জিপ করে গুগল ড্রাইভে রাখবো। তো এখান থেকে ওই গুগল ড্রাইভে রাখলে সেখানকার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে আসলে আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভ থেকে আপনারা কি করতে পারবেন, সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে সেটা জিপ ফাইল আকারে হবে। জিপ ফাইলটা আপনার আনজিপ করলে এখানে এই ফোল্ডারের মতো আসলে আপনার এখানে ভিতরে ঢুকে আপনার এখানে ইমেজগুলো নিয়ে আপনি ইচ্ছা করলে এই কাজটা আপনি শিখতে পারেন। আপনি এখানে আমার মতো করে ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন থেকে আমাদের এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আসার পরে যে অ্যাফিলিয়েট প্রোডাক্টের দুইটা ইমেজ দেওয়া আছে, তো এখান থেকে দুইটা আমি সিলেক্ট করি। একটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমি প্রোডাক্টটা সিলেক্ট করলাম। এখন আমি ওপেনে ক্লিক করি। বাস দুইটা প্রোডাক্ট আপলোড হয়ে গেল। হওয়ার পর এখান থেকে আমি কোনটা নেব, এই যে দ্বিতীয়টা এটা সিলেক্ট করব। করার পর আমি সেট প্রোডাক্ট ইমেজ, বাস আমার এখানে প্রোডাক্টের ইমেজটা এখানে চলে আসলো। আসার পর আমি নিচ দিকে আসি। আসার পরে এই যে প্রোডাক্ট গ্যালারির মধ্যে আমি গ্যালারি ইমেজ হিসাবে এখানে ক্লিক করি। বাস তারপরে এখানে আপনার গ্যালারি ইমেজ হিসেবে আপনার কোন ইমেজগুলো দেখাবেন সিলেক্ট করতে পারেন। আমি ধরুন এই যে এটা দেখাবো, এটা আমার এখানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আপনার আরো একাধিক থাকলে একাধিক আপনি কন্ট্রোল কি চাপ ধরে একাধিক সিলেক্ট করতে পারেন। তো আমার এখানে তো শুধু একটাই আছে, আমি একটাই সিলেক্ট করলাম। অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে বাস এই ইমেজটা আমি এখানে গ্যালারি ইমেজ হিসেবে রাখলাম। তো এখানে কিন্তু এই যে এটার গ্যালারি ইমেজ হিসেবে ইমেজ দেওয়া আছে। আপনি এখান থেকে ধরুন যে ইচ্ছা করলে নিয়ে সেভ করে তারপর দেখাতে পারেন। তাই আপনার যখন ই কমার্স সাইট থেকে করবেন তখন এখান থেকে আপনি সেভ করে দেখাবেন। জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য এখন ধরুন আমি এখান থেকে আমার যেখানে ড্রাইভ থেকে আমি ধরে নিয়ে দেখাচ্ছি। বাস তারপর এখানে আপনাদের প্রোডাক্টের ক্যাটাগরি, তো এই প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো সেটা আপনি দেখাই দিবেন। তো এখানে এটার প্রোডাক্টের ক্যাটাগরি এখান থেকে ধরেন এটার ক্যাটাগরি কি, ধরেন আমরা এখানে সার্চ দিচ্ছি কি নেক ব্যান্ড হেডফোন। তাহলে ধরেন আমি এটার ধরেন যে আমি এই নেক ব্যান্ড এটা ধরেন আমি এখানে ক্যাটাগরি হিসেবে রাখলাম। তাহলে আমি এখানে চলে আসি। তো এটা আমি এখানে যাই, এখন নিচ দিকে আসার পরে এটার ক্যাটাগরি এখান থেকে আমি দেখাই দিলাম নেক ব্যান্ড। এড নিউ ক্যাটাগরিতে যে আমি নেক ব্যান্ড লেখা দিতে পারি, আমার কপি করা আছে পেস্ট করে দেই। বাস এখানে নেক ব্যান্ড, বাস নেক ব্যান্ডটা আমার এখানে আমি পেস্ট করার পরে এই যে প্যারেন্ট ক্যাটাগরিতে যাব। বাস এখন এখান থেকে আমি কি দেখাই দিব, এই যে এটা আমি এখানে উইজেট এটা দেখাই দিব। তাহলে এই উইজেটের অধীনে থাকবে আমাদের এই যে নেক ব্যান্ডটা। তাহলে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। বাস এখন কিন্তু আমাদের এই যে উইজেটের অধীনে নেক ব্যান্ড চলে আসছে। উইজেটের অধীনে হেডফোন আছে, নেক ব্যান্ড আছে, আমি এবার রাখলাম। বাস তারপর আমি সরাসরি দিলে কিন্তু সরাসরি এই যে আলাদা একটা ক্যাটাগরি চলে আসছে। এখন কিন্তু এই উইজেটের সাব ক্যাটাগরি হিসেবে আছে। বাস তারপর এখান থেকে আমরা এখানে তো ক্যাটাগরি দিলাম, তারপরে আমি প্রোডাক্টের ট্যাগটা দিচ্ছি। বাস এখানে এটা আমি নেক ব্যান্ডটাই করে দিয়ে অ্যাড করে দিলাম। বাস এখন আপনার এই প্রোডাক্টের যে ক্যাটাগরি ট্যাগগুলো থাকবে সেগুলো আপনি দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে দেখানোর পারপাস দিয়ে দিলাম নেক ব্যান্ড। বাস এখানে ক্যাটাগরি ট্যাগ দেওয়ার পরে তারপরে এখানে যদি আমার ভিডিও থাকে ভিডিও দিতে পারি। আমার যদি এটা ভিডিও থাকে ইউটিউব বা বিম্বুতে, তাহলে আমি ভিডিও এরা দিতে পারি এই প্রোডাক্টের। তো আমার এখানে যেত না, আমি দিব না। বাস এইভাবে বিষয়গুলো করার পরে তারপরে এখানে আমি লাস্টে কি করবো, এটা আমাকে পাবলিশ করতে হবে। তাহলে পাবলিশ করার জন্য এখন আমরা এই যে পাবলিশ এখানে ক্লিক করবো। ব্যাস আমার অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আমরা এখানে পাবলিশ হয়ে গেল। বাস পাবলিশ হওয়ার পরে এখন এটার ভিউটা দেখার জন্য আমাকে এই যে এখানে প্রোডাক্ট পাবলিশের মধ্যে এই যে ডান পাশে দেওয়া আছে ভিউ প্রোডাক্ট, আমরা মাউসের ডান মানে ক্লিক করে আলাদা নতুন ট্যাবে আমরা প্রোডাক্টটা ভিউ করলাম। ব্যাস প্রোডাক্টটা ভিউ করার পরে এখন ধরুন আমার এখানে কিন্তু এই যে প্রোডাক্টটা চলে আসছে। চলে আসার পরে এখন ধরুন এই যে প্রোডাক্টের টাইটেল যা দিচ্ছি, তারপরে যেখানে আমরা প্রাইস, সেলস প্রাইস আর রেগুলার প্রাইস, তারপরে যে শর্ট ডিসক্রিপশন, তারপরে এখানে কিন্তু এই যে বাই ফ্রম অ্যামাজন, তো এটা কিন্তু এই যে বাটনটা চলে আসছে। তারপরে এই যে আমরা স্কোর নাম্বার, ক্যাটাগরি ট্যাগ এগুলো আসছে এখানে। তারপর এখন নিচে আসলে এই যে আমরা যে ডিসক্রিপশন গুলো দিচ্ছি, এই যে ডিসক্রিপশন এখানে চলে আসছে। তারপর এটা এই যে কেউ রিভিউ করতে পারবে। আমরা যদি আরো নিচে আসি,
আর নিচে আসলে দেখবেন যে এই প্রোডাক্টের নিচে কিন্তু আমাদের ওই যে আপসেল মানে লিঙ্ক প্রোডাক্ট, তাহলে এখানে ইউ মে অলসো লাইক, তাইলে কি এখানে যখন ভিজিটর ঢুকবে আপনার এই প্রোডাক্টের জন্য, এই অ্যাফিলিয়েট প্রোডাক্টটা তারা পারচেজ করার জন্য, তখন কিন্তু তারা আপনার হেডফোনের পাশাপাশি এই হেডফোনের প্রোডাক্টটা তারা দেখতে পারবে, যেহেতু আমি এটা লিঙ্ক প্রোডাক্ট হিসেবে আপসেলে আমি এটা দেখাচ্ছিলাম, এই যে এটা চলে আসছে। এই হচ্ছে আমার এখানে লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা। তারপর এখন নিচে আসলে কিন্তু আর নাই, এই যে এটা দেখাচ্ছে, আপনার আরো করে দিলে কিন্তু আরো এখানে দেখাইতো, আরো দেখা, যেমন আমি এখন যদি আবার এখানে যাই, যার পরে ধরুন আমি যদি এখান থেকে যাই আমি কি করি আরো দেখাই দিই, আমার দেখাচ্ছি, যেমন আমি এই লিঙ্ক প্রোডাক্টে গেলাম, আমি এখানে যে আরেকটা লিঙ্ক প্রোডাক্ট আমি দেখাই দিই, যখন আমি এখানে সার্চ দিলাম কি সনি লেগে সার্চ দিই, ধরুন আমি আরেকটা দেখাই দিচ্ছি, ধরুন আমি এইটাও দেখাই দিলাম, তাহলে দুইটা দেখাইলাম না। দুইটা দেখানোর পরে এখন যদি মনে করেন এখানে আসে একটা আপডেট দেই, বাস আপডেট দেওয়ার পর আমি দেখাচ্ছি, আপডেট দিলাম, দেওয়ার পর এখন যদি আমি এখানে সেটা রিলোড দিই, তাহলে দেবেন এখানে কিন্তু আরেকটা চলে আসবে প্রোডাক্ট, আমি রিলোড দিলাম, রিলোড দিলে দেবেন এখানে একটা আছে আরেকটা চলে আসবে, বাস এখন এই যে এখান থেকে আরেকটা চলে আসছে, দেখেন আমি কেন আমি এখানে দুইটা দেখাইছি, এই কারণে এখানে কিন্তু এই যে দুইটা চলে আসছে। আরো দেখালে আরো কিন্তু এইভাবে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার এই অ্যাফিলিয়েট প্রোডাক্টের পাশাপাশি আপনি অন্য অন্য প্রোডাক্ট লিঙ্ক প্রোডাক্ট হিসেবে এবার কিন্তু আপনি আপসেলে গিয়ে সেগুলো দেখাইতে পারেন। তো এটি হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর এখান থেকে এই যে আমরা এখানে এই অ্যামাজন থেকে যে আমরা এটা করলাম, এখান থেকে প্রোডাক্টটা নিলাম, সেই ক্ষেত্রে কাস্টমাররা কি করবে, যখন তারা এই যে এখানে বাই ফ্রম অ্যামাজন, এখানে তো আমাদের কোনো অ্যাড টু কার্টের বিষয় নাই, যেহেতু অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আমাদের সরাসরি পারচেজ করার কিন্তু কোনো অপশন নাই আমাদের এখানে এই যে অ্যাড টু কার্ট করার। তা সেই ক্ষেত্রে এখানে তারা কাস্টমার অ্যাড টু কার্ট করবে কোথা থেকে, যেহেতু আমরা এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক নিছি, এখান থেকে আমাদের তথ্যগুলো নিছি, তাহলে এটা তো সরাসরি এটা কাস্টমারের কোথায় চলে যাবে, অ্যামাজনে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তারা এই যে বাই ফ্রম অ্যামাজন, তাহলে বাই ফ্রম অ্যামাজনে যখন কাস্টমার ক্লিক করবে, বাস ক্লিক করার সাথে সাথে তারা এটা থেকে রিডাইরেক্ট হয়ে কোথায় চলে আসবে, অ্যামাজনের সাইডে চলে আসবে। অ্যামাজনের সাইড থেকে আইসা তখন তারা এখান থেকে তাহলে প্রোডাক্টটা তারা অ্যাড টু কার্ট করতে পারবে, যে অ্যাড টু কার্ট বাই নাও দেওয়া আছে এখান থেকে তারা প্রোডাক্টটা দিয়ে করতে পারবে। কিন্তু তারা যাবে কোথা থেকে, আমাদের স্টোর থেকে, মানে আমরা যে স্টোরটা এখানে আমরা স্টোরের মধ্যে যে আমরা এই প্রোডাক্টটা অ্যাড করছি, কারণ আমরা তো অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, অ্যাড করেছি, তাইলে এখান থেকে তারা এই যে প্রোডাক্টের এই বিষয়গুলো দেখবে, দেখার পরে তারা এই যে বাই ফ্রম অ্যামাজন এখানে ক্লিক করে তারা অ্যামাজনের সাইট থেকে এসে প্রোডাক্টটা তারা কি করবে, অ্যাড টু কার্ট করবে, মানে পারচেজ করবে। তাহলে আমাদের থ্রুতে, মানে আমাদের এই স্টোরের থ্রুতে তারা ই কমার্সের আমাদের স্টোরের থ্রুতে তারা আমাদের প্রোডাক্টটা তারা কি করতে পারবে, ভিজিটররা কাস্টমাররা পারচেজ করতে পারবে। আর সেটা পারচেজ করবে তারা অ্যামাজনের সাইট থেকে এই বাটনে ক্লিক করার পরে। কিন্তু এই প্রোডাক্টের তথ্যগুলো তারা আমাদের স্টোর থেকে ক্লিক করে দেখতে পারবে যে এই প্রোডাক্টটা কি ধরনের, তারপরে যে এখানে ইমেজে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করে দেখতে পারবে এখানে গ্যালারি থেকে। তো এইভাবে দেখার পরে এখান থেকে এই যে বাকি বিষয়গুলো দেখবে, এইভাবে দেখার পরে লাস্টে এখানে বাটনে ক্লিক করে অ্যামাজনের সাইটে তারা কি করবে, এখান থেকে প্রোডাক্টটা তারা পারচেজ করবে। তো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়টা। তারপরে এখান থেকে এই যে আরেকটা বিষয় আছে যেটা পার্মানেন্টের বিষয়, এই যে এখানে আসার পরে এই যে পার্মানেন্ট যেটা আছে, এটা কিন্তু আপনি এখান থেকে চাইলে নিজের মতো চেঞ্জ করে দিতে পারেন। এখানে যেটা আছে এটা রাখতে পারেন, এটা যদি অনেক বড় থাকে আপনি মনে করেন এখানে নিজের মতো লিখে দিতে পারেন। আমি ধরেন এখান থেকে শুধু কি রাখলাম, ধরেন এইটুকু রাখলাম, আর বাকিটা ডিলিট করে দিলাম। এই যে সোনি ওয়াই এটা রাখলাম, এটা রেখে ওকে দিলাম, এটা রেখে ওকে দিলাম, তাহলে শুধু এইটুকু থাকবে। এই যে এখন এই যেটুকু আছে বাকিটুকু নাই। এখন এইভাবে চাইলে আপনারা এখানে পার্মানেন্ট আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে আমি যেভাবে দেখালাম, আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন আর আপনার সেই ক্ষেত্রে যদি আপনারা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স স্টোর তৈরি করার পরে আপনার এইভাবে সেই যে কোন ই কমার্স সাইট থেকে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা এক্সটার্নাল কোনো প্রোডাক্ট আপনারা এইভাবে কি করতে পারেন, আপনি স্টোরের মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 6 হাউ টু আপলোড অ্যাফিলিয়েট প্রোডাক্ট অন ই কমার্স স্টোর, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 হাউ টু আপলোড ডিজিটাল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ই কমার্স স্টোরের মধ্যে আমরা ডিজিটাল প্রোডাক্টস আমরা আপলোড করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এই ডিজিটাল প্রোডাক্ট আপলোড ছাড়াও কিভাবে আমরা যে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপরে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি, তার উপর কিন্তু অলরেডি এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। তাছাড়া কিভাবে আমাদের ই কমার্স স্টোরে আমরা সেটিং করতে পারি তার উপরে কিন্তু পার্ট 2 এবং 3 দেখানো আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় সেটার বিষয়গুলো জানতে চান, তাইলে এখানে কিন্তু আপনারা যদি সার্চ দেন তার উপরে কিন্তু এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে।
এমনকি আপনারা যদি এলিমেন্টর ফ্রি ভার্সন উইজেটগুলো জানতে চান, তার উপর এখানে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এই যে আমার এখানে ই কমার্স, তারপরে ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। চাইলে প্লেলিস্টগুলো থেকে আপনারা ভিডিওগুলো দেখলে ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের কাজটা শুরু করি। তাহলে আজকে আমরা বলছি কি ডিজিটাল প্রোডাক্ট আমরা কি করবো, আপলোড করবো। তা সেই ক্ষেত্রে আমরা ব্রাউজারে এসে কি করবো, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। ফার্স্ট ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা নিচ দিকে আসবো, আসার পরে আমরা এই যে প্রোডাক্ট, এখান থেকে আমরা অল প্রোডাক্টে চলে যাবো। বাস অল প্রোডাক্ট আসার পরে এখানে যে প্রোডাক্টগুলো আমার আপলোড করা আছে সেগুলো এখানে আছে। তো এখন ধরুন আমি এখন ডিজিটাল প্রোডাক্টটা আপলোড করার জন্য আমি কোথায় চলে আসবো, আমরা এই যে এখান থেকে উপরে আসার পরে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে, বা এই যে এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এক জায়গাতে ক্লিক করলে হবে। বাস তাহলে ধরুন এখান থেকে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আলাদা নতুন ট্যাবে এখান থেকে প্রোডাক্ট আমি আপলোড করার জন্য নিউ প্রোডাক্টের আমি এখান থেকে ধরুন পেজটা নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন যে আমি বলতেছি যে ডিজিটাল প্রোডাক্ট, তো এই বিষয়টা এখানে কি, তা আপনি যদি আপনার ই কমার্স স্টোরের মধ্যে আপনি কোনো ডিজিটাল প্রোডাক্ট আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনি অ্যাড নিউ প্রোডাক্ট আসার পরে এখন এখান থেকে কাজগুলো করতে হবে। তার আগে আমরা জানি যে এই ডিজিটাল প্রোডাক্টের বিষয়টা এখানে কিভাবে কাজ করে। তো আপনি মনে করেন যে আপনি একজন কি, আপনি কনসালটেন্ট, তা আপনি কি করতে চান যে আপনার এই ওয়েবসাইটের থ্রুতে, মানে আপনার ই কমার্স ওয়েবসাইটের থ্রুতে আপনি কি করবেন, আপনি কোনো সার্ভিস আপনার এই যে ওয়েবসাইটের যে ভিজিটর বা আপনার কোনো ক্লায়েন্টের কাছে কি করবেন, আপনি যে সেটা আপনি সেল করবেন আপনার এই সার্ভিসটাকে আপনার একজন কনসালটেন্ট হিসাবে। তো সেটা কিন্তু ইচ্ছা করলে আপনি এখানে করতে পারেন। আর সেই বিষয়টা মূলত আমি এখানে দেখাবো। তাহলে এখান থেকে ধরেন আপনি যদি এটা করতে চান, তাহলে আপনার এখানে এই যে প্রোডাক্টের নেম, মানে আপনার যে সার্ভিসটা থাকবে সেটা আপনার ভিজিটর, ওয়েবসাইটের ভিজিটর বা আপনার কোনো ক্লায়েন্টকে করবেন, তো সেইটার প্রোডাক্টের নেমটা মানে টাইটেলটা এখানে আপনার প্রথমে লিখতে হবে। তাহলে ধরেন এখানে আমি লিখি, তাহলে আমি কি লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম যে আমি জেকে অনলাইন 2 hour স্পেশাল কনসালটেন্ট স্পেশাল বিজনেস কনসালটেশন, এটা আমরা এখানে আমাদের সার্ভিসের নাম মানে আমাদের প্রোডাক্টের নামটা আমরা লিখলাম। বাস লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে পরবর্তী কি লিখবো, এখানে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশনটা, তা আমরা যে এখানে যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটা কি আমাদের এখানে এই স্টোরের মধ্যে একটা প্রোডাক্ট হিসেবে এখানে কাজ করবে। তো এখন ধরুন এটা কিন্তু আমাদের একটা ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে কাজ করবে, এটা কিন্তু আমাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না, এটা ডিজিটাল প্রোডাক্ট, যেহেতু তার ভার্চুয়ালি কাজ করবে, এটা এই প্রোডাক্টটা কোনো ধরা ছোঁয়া যাবে না। তো এটা আমাদের এখান থেকে যে ভার্চুয়ালি কাজ করবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্টের নাম লেখার পরে এখানে কি করব, এখন এই সার্ভিসটা বা প্রোডাক্টটা আমরা এখানে ডিসক্রিপশন দিব। তাহলে এখানে ধরুন আমি একটু গুগল থেকে সার্চ করে আমরা ডেমো ডিসক্রিপশন নিয়ে আসি। তাহলে ধরুন আমি এখানে সার্চ দিলাম কি প্রোডাক্ট কনসালটেশন, আমি এটা লিখে সার্চ দিলাম। বাস এখানে সার্চ দেওয়ার পরে ধরুন এখান থেকে যে লেখা চলে আসছে, আমি একটু নিচ দিকে আসলে ধরুন হোয়াট ইজ প্রোডাক্ট কনসালটেশন, এখান থেকে ধরুন আমি এই ডেমো এই লেখাটুকু এখান থেকে আমি সিলেক্ট করে কপি করি। তারপরে এখানে ধরুন এটা আমি কি করে দিলাম, আমি এখানে এটা পেস্ট করে দিলাম প্রোডাক্ট ডিসক্রিপশন হিসাবে। এখানে পেস্ট করার পরে তারপরে এখন আমি এখান থেকে নিচ দিকে চলে আসবো। নিচ দিকে আসার পর আমার এই যে প্রোডাক্ট ডাটার মধ্যে, তো আমি যেখানে যে প্রোডাক্টটা আমি সেল করতেছি আমার ভিজিটরের কাছে, তো সেটা কিন্তু এখানে সিম্পল প্রোডাক্ট হিসেবে থাকবে। কিন্তু সিম্পল প্রোডাক্ট হিসেবে থাকবে যেহেতু এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মানে কি করা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, এটা একটা সার্ভিস হিসেবে কাজ করি এই প্রোডাক্টটা। তাইলে আমরা এই দিকে সিম্পল প্রোডাক্ট দেখানোর পরে এই দিকে ডান দিকে কি করবো, এই যে ভার্চুয়াল আমরা এটার মধ্যে এখানে টিক মার্ক দিয়ে দেবো। এটা ভার্চুয়াল টিক মার্ক দেওয়ার পরে তারপর এখান থেকে এই যে জেনারেলের মধ্যে এখানে রেগুলার প্রাইস আর সেলস প্রাইস, তাহলে এখন আমরা এখানে প্রাইসটা দেখাই দেবো। তাহলে যেহেতু আমাদের এই যে আমরা এখানে দিচ্ছি কি এটা আমাদের সার্ভিসটা মানে আমাদের প্রোডাক্টটার এখান থেকে যে আমাদের ভিজিটররা নিবে, সেই ক্ষেত্রে এটা কত ঘন্টা থাকবে, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টার জন্য এখানে প্রাইসটা আমরা কিরকম দিব, তাহলে রেগুলার প্রাইস আমরা ধরুন দিলাম কত, ধরুন দিলাম যে 2500, তাহলে 2500 টাকা থেকে সেল প্রাইস আমরা দিলাম কত, 2 ঘন্টার জন্য ধরুন 2000 টাকা দিলাম। বাস এইভাবে এখান থেকে প্রাইসটা দেখানোর পরে তারপরে এখন আমি এখান থেকে নিচে ইনভেন্টরিতে চলে আসি। বাস আসার পর এখানে আমাদের কি এসকিউ, তাহলে আমাদের এই প্রোডাক্টটা এখানে কি নাম্বার দিতে হবে। তাহলে দেওয়ার জন্য এখান থেকে আমি ধরুন কি লিখে দিলাম কনসালটেশন ফি, ধরুন আমি এটা লিখে দিলাম। বাস তারপরে ধরুন এখানে নিচে আসলে এই যে এখানে যে স্টক আপনার এখানে স্ট্যাটাসের এগুলো ধরুন এখানে না দেখালেও প্রবলেম নেই, তখন আমি ইনস্টক করে রাখলাম। বাস তারপর এখন ধরুন আমি এখান থেকে এই নিচ দিকে আসলে এখানে এই যে সোল ইন্ডিভিজুয়ালি, তো এটার বিষয়টা আমরা একটু পরে আসতেছি। এখানে এটা এখানে টিক মার্ক দিলে না দিলে কি কাজ করে এটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি।
তো এখান থেকে ধরেন আমি এবার রাখার পরে এখন এই যে বাকি যে বিষয়গুলো আছে অ্যাট্রিবিউট এগুলো আমাদের এখানে প্রয়োজন নাই। বাস তারপরে ধরুন এখানে আমি চাইলে এই যে এখানে শর্ট ডিসক্রিপশনটা আমি এখানে দিতে পারি। তাহলে শর্ট ডিসক্রিপশনটা আমি কোনটা দিলাম, আমি এই যে এখান থেকে যে ডিসক্রিপশনটা আমি যেটা দিছি এখানে এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা ধরুন আমি এখানে আবার নিচে শর্ট ডিসক্রিপশন হিসেবে এখানে পেস্ট করে দিলাম। বাস এখানে দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরুন আমি যদি এইদিকে ডান দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি কি করব, এখন এই প্রোডাক্টের ইমেজটা আমি দেখাই দিব। আমি যে সার্ভিসটা দিব আমার এখানে ক্লায়েন্টকে বা আমার ভিজিটরকে, সেই ক্ষেত্রে এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটার ইমেজটা কি থাকবে। তাহলে সেট প্রোডাক্ট ইমেজ আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যেহেতু নাই, তাহলে আমি আপলোড ফাইলে যাব। তারপর এই যে সিলেক্ট ফাইলে গিয়ে আমি কোথায় রাখছি আমার এটা, আমি এখানে রাখছি আমার ডাউনলোড ফোল্ডারে ই কমার্স স্টোর। তাহলে যে প্রোডাক্ট, বাস এখান থেকে ধরুন আমার এই যে ডিজিটাল প্রোডাক্ট এখান থেকে ইমেজটা দেখাই দিব। তাইলে এই যে এখানে যে ইমেজগুলো আছে, পাশাপাশি আমি ব্যাকে গেলে এই যে আরো অন্যান্য যে ইমেজগুলো আছে আমার এখানে যে আমি ই কমার্স স্টোর তৈরি করতেছি, তো এই ইমেজগুলা যে কি করব, আমি এটার একটা জিপ করে আমি আমার গুগল ড্রাইভে ইমেজগুলো দিয়ে দিব। তো আপনারা কি করতে পারেন, আমি গুগল ড্রাইভ থেকে ইমেজ যে দিয়ে দিব সেটার লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে আপনারা সেটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হলে আনজিপ করে আপনি এখান থেকে কি করতে আমার মতো করে এখান থেকে ইমেজগুলো নিয়ে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন, মানে কাজটা শিখতে পারবেন। তাহলে এখন থেকে ধরেন আমি আমার এই যে ডিজিটাল প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করি। বাস এখন কিন্তু এটা চলে আসার পর এখান থেকে আমি সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করব। বাস তাহলে এখান থেকে কিন্তু আমার প্রোডাক্ট ইমেজটা চলে আসলো। বাস আসার পর এখান থেকে ধরেন আমি তারপরে কি করব, এখানে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজের মধ্যে এখান থেকে আমি ক্যাটাগরিটা দেখাই দিব। তাহলে এখান থেকে আমি ধরুন অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করি। আমি এখানে কি লিখলাম, কনসালটেশন। বাস কনসালটেশন রেখে দিলাম। এটা একটা এখানে আপনার ক্যাটাগরি থাকবে। তাহলে প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। বাস তাহলে ডাইরেক্ট আমরা এখানে ক্যাটাগরি তৈরি করে দিলাম। তারপরে আমি এখান থেকে ধরেন যে কি এই প্রোডাক্ট ট্যাগ হিসেবে কনসালটেশন ধরুন আমি এটা রাখলাম, আমি এটা এখানে অ্যাড করে দিলাম। বাস তারপর এখান থেকে ধরেন আমার এই কাজগুলো হওয়ার পরে লাস্ট এখান থেকে আমি কি করব, এটা পাবলিশ করবো এখন। তাহলে আমি পাবলিশে ক্লিক করি। বাস এখন আমার এখান থেকে ধরুন পাবলিশ হয়ে গেল। তাহলে আমার এখান থেকে এই যে সার্ভিসটা মানে কনসালটেশনটা আমি যেটা এখানে করব, তো সেটা একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে আমি কি করে দিলাম, এটা আমি এখানে সমস্ত তথ্যগুলো দিয়ে আমি এটা পাবলিশ করে দিলাম। বাস পাবলিশ করার পরে এখন আমি এটার আউটপুটটা দেখবো। তাহলে দেখার জন্য ধরুন এই যে এখান থেকে ভিউ প্রোডাক্ট, এখানে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি নতুন ট্যাবে এটা ওপেন করি। বাস আমার এখান থেকে আমার এই প্রোডাক্টটা যে ডিজিটাল প্রোডাক্টটা কিন্তু এখান থেকে কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। হওয়ার পরে ধরুন এখান থেকে এই যে আমি যে এটা দিছি এখানে প্রোডাক্টের নেম দিছি, তারপরে ধরুন আমার এটা রেগুলার প্রাইস দিছি 2500, কিন্তু এটা আমি সেলস প্রাইস কত দিছি 2000, চলে আসছে এখানে। তারপরে ধরুন আমি এই যে প্রোডাক্ট এখানে শর্ট ডিসক্রিপশনে যেটা দিচ্ছি সেটা কিন্তু এখানে চলে আসছে। আর এখান থেকে আমার যে শুধু যেটা ডিসক্রিপশন দিচ্ছি সেটা কিন্তু এই যে নিচেরটা, তারপর রিভিউ অপশনগুলো দেখাচ্ছে। তো এখন এখান থেকে ধরেন যে এই যে আসার পরে এখন কাস্টমাররা যদি মনে করেন এই কনসালটেশনটা আপনার কাছে নিতে চায়, তারা ধরেন এই যে অ্যাড টু কার্ট করবে। কিন্তু এখানে ধরেন যে আরেকটা অপশন দেওয়া আছে, এখানে কিন্তু তারা চাইলে কাস্টমাররা কিন্তু এই যে একবারের জায়গায় এখান থেকে এই যে এভাবে 2-3 বার 4 বার, মানে তারা যদি একসাথে অনেকগুলো কনসালটেশন নিতে চায় তাহলে অ্যাড টু কার্ট কিন্তু একসাথে দেখায় এখানে 4 বার 5 বার বা 3 বার করতে পারে। কিন্তু ধরেন যে একজন কাস্টমার বা একজন ভিজিটর কিন্তু মানে একাধিকবার, মানে একসাথে কিন্তু একাধিকবার এখান থেকে আপনার তারা মানে আপনার কনসালটেশনটা নিবে না, আপনার সার্ভিসটা নিবে না, তারা অ্যাড টু কার্ট করবে না, মানে একসাথে কয়েকবার। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এখান থেকে এই অপশনটা এখান থেকে বাদ দিতে পারি, যাতে তারা কি করবে যখন তারা নিবে তারা শুধু অ্যাড টু কার্ট মানে করবে, যদি সেকেন্ড টাইম লাগে তাহলে কি করবো আবার তারা অ্যাড টু কার্ট করবে। সেক্ষেত্রে চাইলে আমি কিন্তু এখান থেকে অপশনটা উঠাই দিতে পারি, যেহেতু তারা একসাথে একাধিকবার কিন্তু তারা এখান থেকে আপনার সার্ভিসটা নিবে না, শুধু তারা একবারে নেবে, প্রয়োজন পড়লে তারা আবার নেবে, সেই ক্ষেত্রে তারা আবার অ্যাড টু কার্ট করবে। তাহলে এই অপশনটা এখান থেকে আমরা উঠাই দিই। তাহলে উঠানোর জন্য কি করতে হবে, আমরা আবার এখানে আসি, আসার পরে এখন যদি আমরা নিচ দিকে আসি, আসার পরে আমাদের এই যে আমরা যেটা বলছিলাম এখান থেকে ইনভেন্টরিতে আসলে যে আমাদের এই যে অপশনটা এই যে এখানে সোল্ড ইন্ডিভিজুয়ালি, তো এই অপশনটা যদি আমরা লিমিট পারচেজ এখানে ধরেন যে টু 1 আইটেম পার অর্ডার, তাহলে এখানে পার অর্ডারে তারা কি একবার করতে পারবে। তো এই অপশনটা যদি লিমিটটা আমরা টিক মার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে অপশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই অপশনটা থাকবে না। তাই আমি দেখাচ্ছি এটা টিক মার দেওয়ার পরে আমি যদি এই দিকে এসে এখন আপডেট করি, ব্যাস এখান থেকে আমাদের ধরেন আপডেট হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি এখানে এসে একটু রিলোড দেই তাহলে আপনি চেঞ্জিংটা দেখতে পারবেন। ব্যাস এখন থেকে আমরা রিলোড দেওয়ার পরে এদের অপশনটা চলে গেছে। তাহলে এখন কি করবে যে এখান থেকে ধরেন যে ভিজিটররা বা কাস্টমাররা যখন তার এই সার্ভিসটা মানে এই কনসালটেশনটা আপনার কাছ থেকে নিবে, তখন তারা এখান থেকে ধরেন এটা দেখার পরে
তারা অ্যাড টু কার্ট করবে, বাস অ্যাড টু কার্ট করে আপনাকে সার্ভিস নেবে। যখন তাদের নেক্সট টাইম আবার প্রয়োজন তখন তারা আবার এখান থেকে অ্যাড টু কার্ট করবে। তো এইভাবে বিষয়টা কাজ করবে, তারা একসাথে কিন্তু মানে কয়েকবার নিবে না। সেই ক্ষেত্রে অপশনটা আমরা এখান থেকে কি করে দিলাম, লিমিট করে দিলাম, মানে উঠাই দিলাম। আর উঠাইতে গেলে এই যে এখান থেকে ধরুন আমরা কি উঠাইতে পারি সেটা কিন্তু আমি এখান থেকে এই যে ইনভেন্টরি থেকে অপশনটা আপনার লিমিট করে দিবেন। আর যদি মনে করেন যে একাধিকবার একসাথে কাস্টমার নিবে এরকম প্রয়োজন বোধ করেন তাহলে আপনার অপশনটা টেকন উঠাই দিবেন। তো এইভাবে মূলত আমরা এখান থেকে কি করতে পারি যে আমাদের এই ই কমার্স স্টোর মানে ই কমার্স সাইটের মধ্যে আমরা যদি কোনো সার্ভিস সেল করতে চাই আমাদের কোনো ক্লায়েন্টে বা আমাদের এখানে এই যে ওয়েবসাইটের আমাদের ভিজিটরের কাছে, সেটা কিন্তু এইভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে আমরা কি করতে পারি, ডিজিটাল প্রোডাক্ট হিসেবে এখানে অ্যাড করে আমাদের যে সার্ভিসটাকে আমরা আমাদের কাস্টমারের কাছে ভিজিটরের কাছে আমরা সেল করতে পারি। তো এই বিষয়ে আমাদের এখানে যে টোটাল বিষয়বস্তুটা, বাস তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 হাউ টু আপলোড ডিজিটাল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8 হাউ টু আপলোড ডাউনলোডেবল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 8 এর মধ্যে কি দেখবো যে কিভাবে আমরা ই কমার্স স্টোরের মধ্যে ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি সেই বিষয়টা। তো এখন আমাদের এই ডাউনলোডেবল প্রোডাক্ট ছাড়াও কিভাবে আমরা এখানে ই কমার্স স্টোরের মধ্যে যে আমরা ডিজিটাল প্রোডাক্ট, তারপরে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপরে ভেরিয়েবল প্রোডাক্ট এবং সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি, তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া আমাদের ই কমার্স স্টোরের যে বেসিক সেটিংগুলো আছে সেগুলো আমার পার্ট এবং 3 তে দেখানো আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনার কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় তো সেই বিষয়টা জানতে চান, তার উপরে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা এলিমেন্টর প্রো এবং ফ্রি ভার্সনের উইজেটগুলো জানতে চান তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে আমার এই যে ই কমার্স, তারপরে এই যে এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছে কি এখানে আমাদের ই কমার্স স্টোরে আমরা কি করব যে আমরা যে ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করব। আর সেই ক্ষেত্রে প্রথমে আমরা ব্রাউজারে এসে কি করব, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা লগইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড থেকে আমরা নিজ দিকে এই যে প্রোডাক্টে যাব, তারপর অল প্রোডাক্টে যাই। বাস অল প্রোডাক্ট এখানে আসার পরে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো অলরেডি আপলোড করা আছে তো সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো এখন ধরুন এখান থেকে আমাদের আজকের এই ডাউনলোড প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথম আমরা কোথায় চলে আসবো, আমরা এই যে উপরে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবো, বা আমরা এই যে প্রোডাক্টের অল প্রোডাক্টের নিচে দেওয়া আছে অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা এখানে বা এই যে এখানে আমরা মাউসের ডাবল ক্লিক করে নতুন ট্যাবে আমরা এখান থেকে কি করব, এটা ওপেন করব যে নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এটা চলে আসলো। বাস আসার পরে এখানে যে আমরা এই ডাউনলোড প্রোডাক্টটা আমরা অ্যাড করব, তো সেই ক্ষেত্রে এই ডাউনলোডেবল প্রোডাক্টটা কি সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই। তো এখানে আপনি জানেন যে এখানে যে ই কমার্স স্টোরটা আপনি এখানে তৈরি করছেন তার ভিতরে কি করবেন যে এখানে আপনি এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট আপনি অ্যাড করবেন। তো ডাউনলোড প্রোডাক্টের মধ্যে কোন ধরনের প্রোডাক্ট হতে পারে, যে আমরা চাই যে আমাদের কোনো যদি ই বুকস থাকে সেই ই বুকসটা আমরা এখানে অ্যাড করব, যাতে কি করতে পারে আমাদের এখানকে এই ওয়েবসাইটের যে ভিজিটররা থাকবে মানে এখানে যে কাস্টমাররা থাকবে তারা কি করতে পারবে এখান থেকে ওই বইটা ডাউনলোড করে তারা পারচেজ করতে পারবে। তারা মানে এখান থেকে তাদের যে এটা থাকবে এখানে অ্যাড টু কার্ট করবে, সেই ক্ষেত্রে তারা এখান থেকে আমাদের টাকাটা দেওয়ার পরে তারা এটা কি করতে পারবে ডাউনলোড করে এই বইটা তারা পড়তে পারবে। আর সেই বইটা ধরুন এখানে যে এমন হতে পারে ধরুন বইটা কোনো অডিও আপনার ইবুক হইতে পারে বা ভিডিও ইবুক হইতে পারে, মানে এই ধরনের বই হইতে পারে, সেটা তারা এখান থেকে কি করবে পারচেজ করবে, এখানে টাকা দিয়ে পারচেজ করার পরে তারা সেটা ডাউনলোড করে সেই বইটা তারা এখান থেকে পড়তে পারবে এর সফট কপি হিসাবে। কিন্তু এটা কিন্তু একটা ভার্চুয়াল ভাবে থাকবে, এটা সফট কপি হিসাবে তারা ডাউনলোড করে পড়তে পারবে, কিন্তু এটার কোনো হার্ড কপি থাকবে না। এখন তাহলে আমরা কাজটা করি, প্র্যাকটিক্যালি করলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে প্রথমে আমাদের এই যে প্রোডাক্টের নেমটা যেটা সেটা আমরা দিব। তাহলে এখান থেকে ধরুন আমি দিলাম কি যে জেকে অনলাইন ইবুক, ধরুন আমি নামটা দিলাম। নামটা দেওয়ার পরে প্রোডাক্টের তারপর এখান থেকে আমাদের এই প্রোডাক্টের আমাদের ডিসক্রিপশন দিতে হবে এখানে। তাহলে ধরুন এখানে আমি ডিসক্রিপশন হিসেবে আমি কিছু ডেমো কন্টেন্ট দিব। তাহলে ধরুন আমি এখান থেকে এসে আমার এখানে অন্য কোনো এই যে প্রোডাক্ট যেগুলো আছে এখান থেকে ধরুন আমি ডেমো কিছু আমি ডিসক্রিপশন নিব। বাস এখান থেকে আমাদের যে এটা আমাদের এখানে প্রোডাক্ট ওপেন হওয়ার পরে এখান থেকে ধরুন আমরা কিছু বলছি আমরা ডেমো কিছু কন্টেন্ট নিব, তখন ডিসক্রিপশন হিসেবে যে ডিসক্রিপশন দেওয়া আছে এটা আমরা সিলেক্ট করে কপি করি। এখন এই ডিসক্রিপশনটা ধরুন আমরা এখানে দিয়ে দিলাম। আমরা মনে করলাম যে এখন আমাদের এই যে এখানে যে এটা আছে প্রোডাক্ট আছে এটা ডিসক্রিপশন, এটা প্লাস ডেমো এখানে ডিসক্রিপশন হিসেবে।
তারপরে ধরুন আমরা এখন নিচ দিকে এসে এখন থেকে নিচ দিকে আসার পরে এখান থেকে আমরা এই যে শর্ট ডিসক্রিপশন, এই শর্ট ডিসক্রিপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলাম। আমরা শর্ট ডিসক্রিপশনটা ধরুন যে এখান থেকে আমরা নিচে দিয়ে দিলাম আমরা ডেমো পারপাস হিসেবে। বাস এখন শর্ট ডিসক্রিপশন আর আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম। তারপর এখন ডিসক্রিপশনের নিচে আমরা যদি আসার পরে কিন্তু আমাদের এই যে এখানে প্রোডাক্ট ডাটা, তো এখান থেকে আমাদের এই সিম্পল প্রোডাক্ট এটা কিন্তু থাকবে। তারপর আমরা আসার পরে এই যে আমাদের ভার্চুয়াল আর ডাউনলোডেবল এই দুইটা অপশন আমাদের টিক মার দিতে হবে। তো এখান থেকে এই যে ভার্চুয়াল আমরা ওদের টিক মার্ক দেই, তাহলে এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। ধরেন উঠাই দিলে এখানে এরকম থাকে, আবার এটা ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যায়। তো এখন এটা ভার্চুয়াল আমরা কেন দিলাম? কারণ এটা আমাদের এখানে কি কাজ করবে, যে আমাদের এই ই বুকসের যে বিষয়টা সেটা কিন্তু ভার্চুয়ালি কাজ করবে, সেটা ফিজিক্যালি কোনো কাজ করবে না। এই কোন আমরা এখান থেকে কি দেখাই দেবো, ভার্চুয়ালি জাস্ট এই বইটার কি করতে হবে, তারা সফট কপিটা তারা ডাউনলোড করে তারা এখানে অনলাইন থেকে পড়তে পারবে, সেটা অডিও ভিডিও হিসাবে বা যেভাবে দেখাই দেয় সেটা করতে পারবে, কিন্তু এটা ফিজিক্যালি কোনো কিছু তারা এটা স্পর্শ করতে পারবে না। এই কারণে আমরা ভার্চুয়ালি এখান থেকে দেখাই দিব। তারপরে যেহেতু এই বইটা এখানে কি করবে, তারা এটা যে যখন কিনবে সেটা তারা কি করবে, এটা তারা ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে তারা বইটা পড়বে। এই কারণে যেহেতু আমরা পড়াটা থাকবে ডাউনলোডেবল বইয়ের বিষয়টা, তাইলে আমরা এখান থেকে এই ডাউনলোডেবল এটা আমরা এখান থেকে টিক মার দেবো। বাস এটা টিক মার দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এগুলো আমাদের এখন ফিল আপ করতে হবে। তার মধ্যে প্রথমে দেওয়া আছে এখানে কি রেগুলার প্রাইস, তারপরে সেলস প্রাইস। তো এই বইটা যেটা আমরা এই বুকসটা এখানে দিব সেটার প্রাইস কিরকম থাকবে, আমরা এটা ধরেন যে রেগুলার প্রাইস দিলাম, ধরেন যে কত দিলাম মনে করেন যে এটা 750 টাকা। আর এটা সেলস প্রাইস দিলাম আমরা কত, ধরেন এটার সেলস প্রাইস থাকবে 550, বাস এরকম একটা প্রাইস দিলাম। তারপর এখানে ডাউনলোডেবল ফাইল, তো ডাউনলোডেবল ফাইলের মধ্যে আপনার এখানে ফাইলটা অ্যাড করতে হবে, যে ইটা বইটা ই বুকটা কি করবে, যে আপনার কাস্টমাররা বা আপনার ভিজিটররা যে তারা ডাউনলোড করবে, আপনার সেই বইটার আপনার ফাইলটা কি করতে হবে এখানে দেখা দিতে হবে, এই ফাইলটা অ্যাড করতে হবে। তাহলে এই যে ডাউনলোডেবল ফাইল, আমরা এই যে অ্যাড ফাইল এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা এই যে দিকে এসে চুজ ফাইল, আমরা এখানে এই যে চুজ ফাইল এখানে ক্লিক করব। বাস করার পরে এখন আমাদের যদি মিডিয়া লেভেলে থাকে তো এখান থেকে দেখাবো, না থাকলে আমরা আপলোড ফেলে যাই, আমরা সিলেক্ট করে যাব। বা সিলেক্ট করে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা যেই জায়গায় রাখছি আমাদের এই বইয়ের ফাইলটা আমরা সেখানে যাব। তাহলে আমরা এখানে ডাউনলোডে যাই, এই যে ই কমার্স স্টোর ইমেজ আমরা এখানে ডাবল ক্লিক করব। বাস করার পরে আমাদের এই যে এখানে যে ডেমো ইবুক, এই যে এটা আমাদের যে জিপ ফাইলটা আছে এটা আমরা দেখাই দিব। তো এখান থেকে ধরুন আমাদের এই যে ইমেজগুলো যেগুলো আছে আমাদের ই কমার্স স্টোরের, আমরা যে এখানে ই কমার্সটা তৈরি করেছে এটার ইমেজগুলো এখানে আপনারা কিভাবে পাবেন, এই ইমেজগুলো কিন্তু আমার একটা গুগল ড্রাইভে থাকবে, যে সেখানে এই গুগল ড্রাইভে যে ইমেজের ফাইলের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার সেই লিঙ্কে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভ থেকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলে একটা জিপ ফাইল হিসেবে আসবে, তখন আপনি এটা এক্সট্রাক্ট করে নিয়ে আপনি আমার মতো করে এইভাবে আপনার কাজটা শেখার জন্য প্র্যাকটিস করার জন্য আপনি ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন এখন আমরা আমাদের এই যে ই বুকের যে জিপ করা ফাইলটা এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা ওপেনে ক্লিক করি। বাস এটা কিন্তু এখানে আপলোড চলে আসলো। আসার পর আমরা এখান থেকে এই যে ইনসার্ট আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর কিন্তু আমাদের ইউআরএলটা চলে আসলো এখানে। বাস আমাদের এটা এই ফাইলটা বাস তারপর এখন আমাদের এটা নেম দিতে পারে, আমরা এখানে আমরা নেমটা দিয়ে দিই ফাইলের। তাহলে এটা আমরা দিলাম কি এখানে এখানে আমরা দিয়ে দিলাম জেকে অনলাইন জেকে অনলাইন ইবুক, এর নামটা দিয়ে দিলাম আমরা। বাস নামটা দেওয়ার পরে তারপরে চাইলে অ্যাড ফাইলে গিয়ে আমরা কিন্তু অ্যাড ফাইলে গিয়ে ইচ্ছা করলে এখানে আরো যদি আমাদের কোনো এখানে যে এরকম থাকতে পারে পার্ট বাই পার্ট, বা আপনাদের যদি কোনো বই থাকে সেগুলো আপনি এইভাবে একাধিক ইচ্ছা করলে আপনাদের ফাইল অ্যাড করতে পারবেন। যদি আপনাদের থাকে আরো কোনো বই থাকে সেই ক্ষেত্রে বা পার্ট থাকলে সেগুলো আপনি দেখাইতে পারেন। তো আমাদের যেহেতু একটা আছে আমরা উপরে একটাই রাখবো। বাস তারপর এখান থেকে আমাদের নিচে দেওয়া আছে আপনার এখানে ডাউনলোড আপনার কি লিমিট দেওয়া আছে। তো এখান থেকে যখন কাস্টমার বা ভিজিটররা আপনার এই বইটা তারা ডাউনলোড করবে সেই ক্ষেত্রে কি তারা কি একাধিকবার করতে পারবে কিনা, মানে এটা আনলিমিটেড কিনা। যদি তারা মানে আনলিমিটেড করতে পারে তাহলে আপনি আনলিমিটেড দেখাই দেবেন। আর যে মনে করেন যে তারা এটা যে একবার না দুইবার যে কতবার তারা ডাউনলোড করতে পারবে সেটা আপনি এখানে দেখাইতে পারেন। তাহলে ধরুন এটা আমি আনলিমিটেড রাখলাম যেটা দেওয়া আছে। তারপরে ডাউনলোড এক্সপায়ার, তো এটা এখানে নেভার দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে না এটা একটা আপনার এখানে টাইম দিয়ে দিবেন যে এতদিন পরে এটা ডাউনলোড করার মানে আপনার সময়টা এক্সপায়ার হয়ে যাবে, তারপর যদি দিয়ে দেন এখানে 365 এক বছর বা আপনার কতদিন থাকবে সেটা আপনি এখানে ইচ্ছা করলে আপনার টাইম দিতে পারেন, যতদিন পরে এটা ডাউনলোড করতে পারবে না আপনার এখানে টাইমটা এক্সপায়ার হয়ে যাবে। তাহলে তো এইটাও আমি এখান থেকে যা ছিল নেভারটা রাখলাম। বাস এবার রাখার পরে এখন ধরেন এখান থেকে তো এগুলো আমি করলাম, করার পরে এখন ধরেন এখান থেকে আমাদের পরবর্তীতে আমরা এখানে ইনভেন্টরিতে চলে আসবো। তাহলে আমরা ইনভেন্টরিতে ক্লিক করি। পাস করার পর এখানে তারপরে আমাদের এই পড়াটা এসকিউ নাম্বারটা আমরা দিব। তো এসকিউ নাম্বারটা হিসেবে এখানে আমি ধরুন কি দিলাম, এখানে দিলাম ই বুক 001। জাস্ট আমি এখানে এসকিউ নাম্বার মানে আমাদের এই বইটার একটা আমরা এখানে নাম্বার দিলাম।
বাস এখন আমাদের এসকিউ নাম্বার দেওয়ার পরে তারপরে এখন আমরা এখান থেকে যে এই যে স্টক এগুলো যা আছে তাই থাকবে। তো এখান থেকে কিন্তু এই যে আরেকটা বিষয় আছে সোল্ড ইন্ডিভিজুয়ালি। তো এটা কি কাজ করে এটা আমরা একটা পরবর্তীতে দেখাচ্ছি। তো এবার রাখার পরে এখন আমরা এই যে লিঙ্ক প্রোডাক্ট আমরা এখানে যাব। তো এখন কিন্তু চাইলে আমরা এখানে আমাদের এই ডাউনলোডেবল যে প্রোডাক্ট আছে তার সাথে আমরা এখানে আপসেল ক্রস সেল আমরা লিঙ্ক প্রোডাক্ট দেখাতে পারি, যে আপনি দেখাচ্ছেন দেখাতে পারেন। তাহলে ধরুন এখন আপসেল এখানে হিসেবে আমি দেখা দিচ্ছি কি এই যে এখানে আমি যে যাই, যার পর আমার এই যে এখানে যে প্রোডাক্ট গুলো থাকবে, যেমন এখন যদি আবার এখানে অল প্রোডাক্টে যাই, তাহলে অল প্রোডাক্টে গেলাম। বাস অল প্রোডাক্টে যাওয়ার পর এখানে যে আমার যে প্রোডাক্ট গুলো আছে এখানে কিন্তু আপনার একাধিক প্রোডাক্ট থাকতে হবে। যদি আপনি আপসেল ক্রস সেল করতে চান তাহলে আপনার কিন্তু এই অল প্রোডাক্টে একাধিক প্রোডাক্ট থাকতে হবে। তাহলে আমার যেহেতু অলরেডি আপলোড করা আছে একাধিক প্রোডাক্ট, তাহলে এখান থেকে ধরুন আমি যে কোনটা ধরুন আমি যে জেকে অনলাইন যেটা আমি যে এটা করছিলাম যেটা ডিজিটাল প্রোডাক্টের, এইটার আমি এখানে সার্চ দিই এই যে জেকে অনলাইন লেখা, তাহলে কিন্তু চলে আসবে। আমি এখানে যদি দেখি জেকে অনলাইন এটা লিখলে কিন্তু এখানে আপসেল হিসেবে এই যে এখানে প্রোডাক্টটা এটা চলে আসছে, টাইটেলটা নেমটা চলে আসছে, আমি এখানে দেখাই দিলাম আপসেল হিসেবে। তারপরে ক্রস সেল হিসেবে কোনটা দেখাবো, ধরুন আমি এই যে সোনি ওয়্যারলেস এটা বা আমি যেটা দেখাচ্ছি দেখাতে পারি। আমি যদি এখানে মনে করেন যে লিখি ক্রস সেল হিসেবে আমি দেখাবো কি ওয়্যারলেস, ধরুন আমি এটা লিখলাম, মানে ওয়্যারলেস দিয়া প্রোডাক্ট নেম দেওয়া যে এগুলো আছে এগুলো টাইটেল চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এটা দেখাই দিলাম। বাস এইভাবে চাইলে আপনি কিন্তু আরো দেখাইতে পারেন। আপনি যে আপসেল ক্রস সেল হিসেবে আপনি আরো একাধিক আপনি এখানে চাইলে প্রোডাক্ট আপনার এখানে নেম দেখাই দিয়ে আপনি দেখাইতে পারেন লিঙ্ক প্রোডাক্ট হিসেবে। তার মধ্যে দুইটা রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন এখান থেকে আমাদের এই কাজগুলো করা হয়ে গেল। তারপরে এগুলো আমাদের এখানে প্রয়োজনে ব্যবহার করা। বাস তারপর তো শর্ট ডিসক্রিপশন তো আমরা আগে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমরা যদি এই দিকে উপর দিকে চলে আসি, উপর দিকে চলে আসলে এখানে পাবলিশ করার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে কি প্রোডাক্টের ইমেজটা দেখাতে হবে। তাহলে এখানে আমাদের প্রোডাক্টের ইমেজটা আমরা দেখানোর জন্য সেভ প্রোডাক্ট ইমেজ বা সেভ প্রোডাক্ট ইমেজে এখানে আসার পরে আমরা এখান থেকে আপলোড ফাইলে চলে যাব। যদি মিডিয়া লেভেলতে না থাকে তাহলে আমরা আপলোড প্রোডাক্টে চলে আসবো, আসার পরে সিলেক্ট ফাইল। বাস তারপর এখানে আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্টে যাওয়ার পর আমাদের এই যে ডিজিটাল প্রোডাক্টের ডান পাশে যে ডাউনলোডেবল প্রোডাক্টের এই যে ইমেজটা এটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে বলছে এই যে ইমেজগুলো কিন্তু আমি আমার গুগল ড্রাইভ থেকে আপনারা কি করবেন মানে আপনারা ডাউনলোড করবেন, কিন্তু এটা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিলে আপনি সেখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে আপনি ইমেজগুলো আপনার সাইডে ব্যবহার করতে পারবেন প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য। তাহলে আমি আবার ডাউনলোডেবল এই যে এটা আছে ইমেজটা এটা আমি সিলেক্ট করে এখন ওপেনে ক্লিক করি। বাস তারপর এটা আমি এখানে সেভ প্রোডাক্ট ইমেজ হিসেবে এটা সেভ করে দিলাম। বাস তারপর এখানে নিচে আসলে আমাদের কিন্তু এই যে এখানে প্রোডাক্ট গ্যালারি ইমেজ, যদি আপনার একাধিক ইমেজ থাকে সেটা আপনার গ্যালারিতে অ্যাড করতে পারেন। বাস এখান থেকে তাহলে আমি এখান ধরে ক্লিক করে কিন্তু চাইলে এখান থেকে দেখাতে পারি। এখান থেকে তাহলে আপনার থাকলে দেখাই দিবেন। তাহলে আপাতত এটা আমি দেখাচ্ছি না, এটা আপনারা যদি থাকে ইমেজ দিয়ে নেবেন। বাস তারপর এখান থেকে আমি এখান থেকে কি করব, আমি এখানে প্রোডাক্টের ক্যাটাগরিজ এখানে সেট করে দিব। তো এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি কি লিখে দিলাম ইবুক, এটার ক্যাটাগরিটা আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে প্যারেন্ট ক্যাটাগরি দেখায় অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। বাস তারপর এখান থেকে আমার ক্যাটাগরির পরে আমরা ট্যাগ দিচ্ছি। বাস ট্যাগটা দিলাম। তারপরে যদি ইউআরএল থাকে ভিডিওর তাহলে আপনারা সেটা ইউটিউব বা ভিমোতে থাকলে সেটা দেখাইতে পারেন। বাস আমার এখানে আমি দেখাবো না। বাস এইভাবে এখান থেকে করার পরে লাস্টে আমরা কি করব, এটা এখন আমরা এখানে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমরা যে পাবলিশে ক্লিক করি। বাস আমাদের ডাউনলোড প্রোডাক্ট আমাদের এখানে কি আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখন আমরা দেখার জন্য এই যে প্রোডাক্ট পাবলিশ ভিউ প্রোডাক্টের এখানে মাউসের নাম মানে ক্লিক করে আলাদা ট্যাবে আমরা ওপেন করি। এখন কিন্তু আমাদের এখানে এখানে আমাদের চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে এই যে আমাদের এটা দেখাচ্ছে যে আমরা যে এটা দিলাম ওই যে ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরির মধ্যে যেটা দিচ্ছে সেখানে চলে আসছে টাইটেল দিয়ে। তারপরে যে আমাদের এখানে যে আমাদের প্রোডাক্টের নেম, তারপরে যে আমরা যেটা দিলাম যেগুলো যে প্রাইস দিলাম, তারপর আমাদের এই যে শর্ট ডিসক্রিপশন যেটা দিলাম, তারপরে এখান থেকে দেখেন এসকিউ নাম্বার ক্যাটাগরি ট্যাগ সবই চলে আসছে। নিচে আসলে আমাদের এই যে এখন ডিসক্রিপশনে যা দিয়েছি সব বিষয়গুলো যেখানে চলে আসছে। এখন কিন্তু আমাদের এই যে এখানে ধরেন যে আমাদের ইমেজটার পরে এই যে পাশে আসলে আমাদের অ্যাড টু কার্ট যে করবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই যে অপশন একাধিকবার কিন্তু তারা এখান থেকে দেখাই দিয়ে কিন্তু অ্যাড টু কার্ট করতে পারতেছে। এখন আপনি চান যে এটা আপনার এখানে প্রয়োজন নাই, শুধু তারা এখানে অ্যাড টু কার্ট করবে সরাসরি, একবার আবার প্রয়োজন পড়লে তারা আবার অ্যাড টু কার্ট করবে। এখানে একাধিকবার করবে এরকম কোনো অপশন এখানে রাখবেন না, মানে এখানে যে সে এখানে যে এই প্লাস মাইনাস করতে পারে এই অপশনটা রাখবেন না, তাহলে এটা আপনি লিমিট করে দেবেন। তো সেই ক্ষেত্রে এখানে এসে এই যে অপশনটা যেটা আমরা বলছিলাম নিচে আসলে এই যে এখানে আমরা ইনভেন্টরিতে যাব, ইনভেন্টরিতে এই যে এখানে সোল্ড ইন্ডিভিজুয়ালি লিমিট পারচেজ মানে শুধু পার অর্ডারে একবার করতে পারবে। তো এখানে এটা যদি আমাদের টিক মার্ক না থাকে তাহলে কিন্তু এখানে অর্ডার সে একবার না একসাথে একাধিকবার করতে পারবে এখানে অর্ডারটা। তাহলে আমরা যাতে একসাথে একাধিকবার না করতে পারে সেই ক্ষেত্রে যদি আমরা এরকম দেখাই দিই তাহলে আমরা এই যে এখান থেকে অপশনটা লিমিট করে দেব। করার পর আমরা উপরে এসে এটা কি করে দেবো আপডেট করে দিব।
বাস আপডেট করার পরে এই যে এখানে আসবেন, আসার পরে একটা রিলোড দিলে আমাদের কাজটা হয়ে যাবে। বাস এখন যদি আমরা একটা রিলোড দেই তাহলে আমাদের চেঞ্জিং আমরা দেখতে পারবো। বাস রিলোড দিলাম, এখন দেখেন এটা চলে গেছে, এখন কিন্তু এই যে বই চলে আসছে। এখন তারা এখান থেকে যদি তাদের এই বইটা পছন্দ থাকে তাহলে তারা আপনার স্টোর থেকে এটা অ্যাড টু কার্ট করে তারা পারচেজ করতে পারবে। নেক্সট স্টেপ হচ্ছে আবার এখান থেকে মনে করেন যে তারা কি করতে চায়, আবার এটা আপনার এখান থেকে পারচেজ করে যায়, তাহলে তারা আবার এখান থেকে অ্যাড টু কার্ট করবে। করার পরে অ্যাড টু কার্ট করলেই কি হবে, তাদের এখানে আপনার বইটা ডাউনলোড করার জন্য অপশন চলে আসবে, তখন তারা ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই পারচেজ যখন এটা করতে যাবে অ্যাড টু কার্ট করলে যেহেতু আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট, তারা ডাউনলোড করার অপশন আসলে তারা এটার পেমেন্টটা ক্লিয়ার করে তারা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তারা বইটা আপনার অনলাইন থেকে তারা বইটা দেখতে পারে, পড়তে পারবে, এই কাজগুলো করতে পারবে। বাস এখন তারপর আমরা এই যে এখানে নিচে আসলে কিন্তু আমরা আপনি নিচে আসলে এই ধরনের কিন্তু আমাদের এখানে যে আপসেল যে প্রোডাক্ট আমরা দেখে সেটা চলে আসছে, যে নিচে চলে আসছে এখানে। তা আপনি এইভাবে বিষয়টা করতে পারেন। বাস আমি এখানে দেখালাম, বাস এইভাবে মূলত এখানে কাজটা করে। এখন ধরেন আমরা এটা তো দেখলাম, এখন যদি আমরা আরেকটা প্রোডাক্ট আমরা ধরেন এখান থেকে আমরা কি করবো, এখানে আমরা ডাউনলোডের পর আপলোড করবো। তো সেই ক্ষেত্রে সেম ভাবে আবার আমরা অ্যাড নিউ প্রোডাক্ট এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাব খুলি। বাস এগুলো ধরুন আমরা ক্লোজ করে দিলাম। বাস করার পরে এখন আমরা কোথায় করব, আমি ধরুন অ্যামাজনের সাইটে ঢুকি, amazon.com। বাস অ্যামাজন সাইটে ঢোকার পর এখানে আমি যদি সার্চ দেই, আমি সার্চ দিলাম কি এখানে আমি এখানে লিখি ই বুক ডাউনলোড, এই যে ই বুক ডাউনলোড চলে আসছে। এখানে আমি অ্যামাজন থেকে বুক ডাউনলোড থেকে এই ধরুন গার্ল বিহাইন্ড দ্য গেটস, ধরুন আমি এই পড়াটা আমি এখান থেকে কি করবো, এখানে অ্যাড করবো। সেই ক্ষেত্রে এখানে পড়াটার এই যে টাইটেল আমরা এখান থেকে একটু সিলেক্ট করে কপি করি, এই যে পড়ার টাইটেল পড়াটার নেমটা আমি দিলাম। তারপর এখানে পড়াটার ডিসক্রিপশনটা এখানে আমরা দিচ্ছি। পড়াটার ডিসক্রিপশনটা আমরা এখান থেকে এই যে আপনার এগুলো যেটা আছে আমরা এখান থেকে ধরেন যে ধরেন এখান থেকে নেই, এখান থেকে ধরেন একটু নিলাম, করে পেস্ট করে দিলাম। তারপরে ধরেন আমাদের আরো ডিসক্রিপশন দিতে চাই, আমরা নিজ দিকে এসে এই যে এখান থেকে আসলে আমাদের পড়াটার ডিটেলসটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে দিলাম। এখন আমরা এখান থেকে বাকি ডিসক্রিপশন গুলো দিলাম। দেওয়ার পর এখন নিচে এসে আমাদের এই যে বলছে সিম্পল পড়াটা এখানে এটা থাকবে, কিন্তু যেহেতু আমাদের এই পড়াটা এখানে কি থাকবে, যেখানে ভার্চুয়ালি থাকবে, তারা শুধুমাত্র এটা ডাউনলোড করে পড়তে পারবে, অডিও হিসাবে শুনতে পারবে বা ভিডিও হিসাবে থাকে আমাদের এই পড়াটা, সেটা তারা ভিডিও হিসেবে দেখতে পারবে, কিন্তু এটা তারা স্পর্শ করতে পারবে না, যেহেতু এটা ভার্চুয়ালি পড়া। এই কারণে আমাদের এখানে ভার্চুয়ালি এটা আমরা দেখাই দিব। তারপর বলছে যেহেতু এই বইটা তারা আমাদের এই প্রোডাক্টটা তারা ডাউনলোড করতে পারবে, সেই ক্ষেত্রে আমরা ডাউনলোডেবল এটা দেখাই দিব। তারপর এখান থেকে আমরা এজ ইউজুয়াল প্রাইসটা দেখাই দিব। তাহলে এই প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা যেটা আছে এইটারও আমরা এখান থেকে যে এই যে প্রাইসটা যেটা আছে এখানে প্রাইসটা আমরা এখান থেকে ধরুন দেখাই দিব। তাহলে সেম ভাবে আগের মতো করে প্রাইসটা দিন আমরা দিলাম কত, ধরুন 1500 রেগুলার প্রাইস, আর সেল প্রাইস দিন আমরা কত ধরুন দিলাম 1200। বাস তারপর এখান থেকে ডাউনলোডেবল ফাইল, ডাউনলোডেবল ফাইলটা আমরা সেম আগের মতো করে দেখাই দিব। তাহলে এখানে এই যে বইটা যেটা আছে এই যে এটার যদি আপনার ডাউনলোডেবল ফাইলটা আপনার থাকে তাহলে আপনি সেটা দেখাই দিবেন। তাহলে সেম ভাবে আমরা আগের মতো অ্যাড ফাইলে যাই, আমরা এখান থেকে যাই এই যে চুজ ফাইলে গিয়ে বাস এখান থেকে যে আমরা দেখাই দিব। তাহলে আমরা এখানে চলে যাই, আমরা আপলোড ফাইল এখান থেকে যাই, আমরা এটা কোথায় আছে আমরা একটু ব্যাকে যাই, যার পরে এই যে বইটা এই যে জিপ করা আছে এটা আমরা এখান থেকে আপলোড করে নিলাম। বাস করার পরে ইনসার্ট দ্য ইউআরএল আমরা ক্লিক করে দিলাম, চলে আসছে। তারপর এটার নামটা আমরা ফাইলের নামটা দিয়ে দিচ্ছি, এখানে দিলাম দ্য গার্ল বিহাইন্ড দ্য গেটস, তো এই নামটা আমরা দিয়ে দিচ্ছি। বাস নামটা দিয়ে দিলাম। তাহলে অ্যাড ফাইল আমরা আরো ফাইল অ্যাড করতে পারি, যদি পার্ট বাই পার্ট থাকে আপনার এই বইয়ের সেটা দিতে পারেন, বা আপনাদের আরো কোনো কপি থাকে এটাকে আমরা অ্যাড করে দিতে পারেন। তাহলে আমার একটা আছে একটা রাখলাম। বাস তারপর এখানে আনলিমিটেড, এগুলো তোমরা আগে বলছিলাম, আপনি যদি আনলিমিটেড চান ডাউনলোড করতে পারেন আপনার বইটা, আপনার কাস্টমার আনলিমিটেড রাখতে পারেন। আর যে মনে করেন তার একবার কি না দুইবার ডাউনলোড করতে হবে তাহলে আপনি দেখাইতে পারেন। তারপর এটা রাখলাম। তারপর এখানে এক্সপায়ার, এটা কোনো সময় এক্সপায়ার হবে না, একটা সময় পরে এক্সপায়ার হয়ে যাবে, তা আপনি চাইলে সেই সময়টা এখান দিতে পারেন। বাস এগুলো সেই বিষয়টা। বাস তারপরে ধরুন এরপরে আমরা এখান থেকে ইনভেন্টরিতে এসে আপনার এখানে এসকিউ নাম্বার, তো এই প্রোডাক্টের এসকিউ নাম্বারটা এখান থেকে আপনারা সেম ভাবে দিয়ে দিবেন। তাহলে ধরুন আমি এটা দিয়ে এখানে দিয়ে দিলাম 1 2 3, জাস্ট এটা কিছু দিলাম, আপনি এসকিউ নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টের, তা ইন স্টক আছে কিনা, তারপর এটা কি আপনার যে দিয়ে দিবেন কিনা যেটা তারা একবারে অর্ডার করতে পারবে, লিমিট দিবেন কিনা, ধরুন আমি লিমিট দিয়ে দিলাম, তারা একবার অর্ডার করতে পারবে। বাস তারপর এখান থেকে লিঙ্ক প্রোডাক্ট হিসেবে আপনি যদি চান এড করতে দিতে পারেন। তাহলে এখানে ধরুন আমি আপসেল হিসেবে এখানে দেখাই দিলাম, আপসেল হিসেবে এখানে কি দেখাই দিলাম, ধরুন আমি এখানে দিলাম কি দিলাম ডিজিটাল না, ধরুন আমরা এখানে দেখি কোন ধরনের প্রোডাক্ট আছে, ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম জেক অনলাইন বিজনেস, ধরুন জেক অনলাইন আমি লিখি। বাস এই ধরনের আমি এখানে আপসেল প্রোডাক্ট জেক অনলাইন দিলাম। তাহলে এই যে প্রোডাক্ট যেটা সেটা আমি দেখাই দিলাম। তাহলে ক্রস সেল হিসেবে কোনো প্রোডাক্ট দেখাইতে পারেন, যেটা আমরা অলরেডি দেখলাম। বাস এইভাবে আপনি আগে তো আমি দেখাইলাম, সেম ভাবে এখানে চাইলে করতে পারেন। বাস তারপরে এগুলো আমাদের প্রয়োজন নাই।
বাস এখন আমরা নিজ দিকে চলে আসে আমরা এখানে ডিসক্রিপশন দিব। তাহলে এই প্রোডাক্টের ডিসক্রিপশন আপনার যদি এখানে থাকে এখান থেকে শর্ট ডিসক্রিপশন নিয়ে নেবেন। তাহলে এটা আমি দেখেন ডিসক্রিপশন হিসেবে উপর থেকে চলে আসে ধরেন আমি এখান থেকে কিছু অংশ আমি দেখাই দিচ্ছি যে এখান থেকে ধর এটুকু আমি মনে করলাম এখানে আমার শর্ট ডিসক্রিপশন, এটা আমি এখান থেকে ডেমো হিসেবে আমি বসাই দিলাম। বাস বসানোর পরে এখন আমাদের এই দিকের কাজ শেষ, এখন আমরা এই দিকে চলে আসবো। আসার পর আমরা পাবলিশ করার আগে আমাদের এই যে সেট প্রোডাক্ট ইমেজ আছে প্রোডাক্ট ইমেজ সেট করবো। তাই যদি আমাদের তার ফোল্ডারে বা ড্রাইভে থাকে সেখান থেকে নিতে পারি, যেহেতু আমি আগে ফোল্ডার থেকে নিছি। তাহলে এখন যেহেতু এটা নিব তাহলে আমরা এই ইমেজটা আমরা এখান থেকে ধরেন যে কি করি, এই যে লাইট শট, এই যে এই সফটওয়্যার আপনার ডাউনলোড করা থাকলে আপনার পিসিতে যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে এই যে সিলেক্ট করে এই প্রোডাক্টটা আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। তো এটা ধরুন আমি এখানে সেভ করে নিচ্ছি। আমি এটা কোথায় রাখবো, ধরুন আমার এখান থেকে আমি যাই আমি এখানে মাই ডকুমেন্টে রাখি, সরাসরি স্ক্রিনশট এই নামে রাখলাম। বাস রাখার পরে এখন ধরেন এখান থেকে আমি চলে আসি, আসার পরে এই যে প্রোডাক্ট ইমেজ হিসেবে এখানে ক্লিক করে প্রোডাক্ট ইমেজ হিসেবে ক্লিক করে এখন ধরুন আমরা চলে যাই আপলোড সিলেক্ট ফাইল বা সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা কোথায় রাখছি মাই ডকুমেন্টের ভিতরে ধরুন আমরা এই যেটা রাখছি, তো এটা আমরা সিলেক্ট করে ওপেন করে দিলাম। এই যে এখানে চলে আসলো, এখন আমরা সেভ প্রোডাক্ট আমরা সেভ করে দিলাম বা চলে আসলো। আসার পরে এখন নিজ দিকে আসে আমরা এই যে গ্যালারি ইমেজ, আপনার যে গ্যালারিতে ইমেজ থাকে সেগুলো দেখাই দিবেন। তাহলে ধরুন এখান থেকে আমরা গ্যালারি ইমেজ হিসেবে ধরুন মিডিয়া লাইব্রেরি থেকে ধরুন আমরা এখান থেকে ধরুন আমি এখানে মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে নিচ্ছি। আমি ধরুন এখানে নাই আমার, এই যে এখানে এসে আমি ই কমার্স স্টোরেজে এখান থেকে ধরুন আমি দেখাই দিলাম, এই যে এখান থেকে ডাউনলোডেবল প্রোডাক্ট এটা দেখাই দিলাম, এখান থেকে দেখাই দিই ওপেনে ক্লিক। এটা ধরুন আমি এখানে গ্যালারি ইমেজ হিসেবে ধরুন এটা রাখলাম, অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে অ্যাড করে দিলাম। তারপর ধরুন এখান থেকে আমার নিজ দিকে আসলে এখান থেকে তো আমার এই যে ই বুকস যেটা আছে এটা বা আমি এখান থেকে ধরুন এইটা এখানে আমি ক্যাটাগরি হিসেবে দিলাম। এই যে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি হিসেবে অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে দি গার্ল বিহাইন্ড দ্য গেটস এটা আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে অ্যাড করে দিলাম। ব্যাস এটা চলে আসলো। তারপর এখান থেকে অ্যাড প্রোডাক্ট ট্যাগ হিসেবে এটাই রাখলাম। বাস আপনার অন্য কোনো ক্যাটাগরি আপনার ট্যাগ থাকলে সেগুলো দিয়ে নেবেন। তারপর ইউআরএল তো আমি দিব না। এইভাবে বিষয়গুলো করার পর লাস্টে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। বাস পাবলিশ করার পরে আমাদের পাবলিশ হয়ে গেল। এখন আমাদের এটা দেখার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে আমাদের এই ভিউ প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করব। তো এটা আমরা এখান থেকে ক্লোজ করে দেই। বাস আমরা ভিউ প্রোডাক্টের ডান বাটনে নতুন ট্যাব ওপেন করি আমাদের প্রোডাক্টটাকে। বাস এই দেখেন আমাদের চলে আসলো, এই যে এখানে চলে আসছে আমাদের এটা চলে আসলো। আসার পরে এই যে আমাদের এই যে উপরে ধরেন যে আমাদের কোন জায়গায় রাখছে এটা হোম পেজের মধ্যে যে এটা দেখাচ্ছে এখানে ক্যাটাগরির মধ্যে এই যে আমাদের টাইটেলটা মানে প্রোডাক্টের নেমটা, তার প্রোডাক্টের নেম এখান থেকে ধর শর্ট ডিসক্রিপশন এটার প্রাইসটা, তারপরে যে অ্যাড টু কার্ট এখান থেকে কিভাবে করতে পারবে সেগুলো যেগুলো আগে হয়েছিল ডিসক্রিপশন তারপরে যে আমাদের এই আপসেল মানে লিঙ্ক প্রোডাক্ট যেটা সেট করছি এই বিষয়গুলো চলে আসলো কিন্তু এখানে। তো এইভাবে এখন ধরেন যে কাস্টমাররা যখন কি করবে এই বইটা মানে যে গার্ল বিহাইন্ড দ্য গেটস এটা তারা এখান থেকে এখন পারচেজ করতে যাবে, তখন তারা অ্যাড টু কার্ট করবে, অ্যাড টু কার্ট করলে বাস তারা পেমেন্ট ক্লিয়ার করলে তাদেরকে ডাউনলোড করার অপশনে চলে আসবে। যেহেতু ডাউনলোড করা তারা ডাউনলোড করে নিয়ে এই বইটা তারা কি করতে পারবে পারচেজ করতে পারবে, মানে এই বইটা তারা পড়তে পারবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে যে আমাদের এই ডাউনলোডেবল যে প্রোডাক্টটা আছে সেটাও কি করতে পারি আমরা আপলোড করতে পারি আমাদের ই কমার্স স্টোরের মধ্যে। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8 হাউ টু আপলোড ডাউনলোডেবল প্রোডাক্টস অন ই-কমার্স স্টোর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।